অষ্টবিংশতি অধ্যায় ভগবত ভক্তি সম্পাদন সম্বন্ধে কপিল দেবের উপদেশ। শ্লোক 1। শ্রী ভগবানুবাচ যোগস্য লক্ষণং বক্ষ্যে স বীজস্য নৃপাত্মজে মনো येनैव বিধিনা প্রসন্নম याति সৎপথম। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, হে মাতো, হে রাজপুত্রী, এখন আমি আপনার কাছে যোগের লক্ষণ বর্ণনা করব, যার উদ্দেশ্য হচ্ছে মনকে একাগ্র করা। এই পন্থা অনুশীলনের ফলে মানুষ প্রসন্ন হতে পারে এবং পরম সত্যের পথে অগ্রসর হতে পারে। তাৎপর্য: এই অধ্যায়ে ভগবান কপিল দেব যে যোগের পন্থা বর্ণনা করেছেন তা প্রামাণিক এবং আদর্শ। অত্যন্ত সাবধানতা সহকারে এই উপদেশগুলি পালন করা উচিত। সর্বপ্রথমে ভগবান বলেছেন যে যোগ অনুশীলনের দ্বারা মানুষ পরম সত্য পরমেশ্বর ভগবানকে জানবার পথে অগ্রসর হতে পারে। পূর্ববর্তী অধ্যায়ে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কতগুলি আশ্চর্যজনক যোগসিদ্ধি লাভ করা যোগের অভিলষিত ফল নয়। এই প্রকার সিদ্ধির প্রতি আকৃষ্ট হওয়া একেবারেই উচিত নয়। পক্ষান্তরে পরমেশ্বর ভগবানকে জানার পথে ক্রমশ অগ্রসর হওয়া উচিত। সেই কথা ভগবদ গীতাতেও প্রতিপন্ন হয়েছে। ষষ্ঠ অধ্যায়ের শেষ শ্লোকে বলা হয়েছে যে সর্বশ্রেষ্ঠ যোগী হচ্ছেন তিনি, যিনি নিরন্তর তাঁর অন্তরে শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন, অর্থাৎ যিনি কৃষ্ণ ভাবনাময়। এখানে উল্লেখ করা হয়েছে যে যোগ অনুশীলনের ফলে প্রসন্ন হওয়া যায়। পরমেশ্বর ভগবান কপিল দেব, যিনি হচ্ছেন যোগ পদ্ধতির সর্বশ্রেষ্ঠ অধিকারী, তিনি এখানে যোগ পদ্ধতির বিশ্লেষণ করছেন। এই যোগ পদ্ধতি যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি নামক 8টি অনুশীলন সমন্বিত বলে একে অষ্টাঙ্গ যোগ বলা হয়। এই সমস্ত স্তরের অভ্যাসের দ্বারা সমস্ত যোগের চরম লক্ষ্য ভগবান শ্রীবিষ্ণুকে উপলব্ধি করাই হচ্ছে পরম উদ্দেশ্য। তথাকথিত বহু যোগ অভ্যাস রয়েছে যাতে মানুষ শূন্য অথবা নির্বিশেষের ধ্যানে একাগ্র করার চেষ্টা করে, কিন্তু কপিলদেব বর্ণিত প্রামাণিক যোগ পদ্ধতিতে তা অনুমোদন করা হয়নি। এমনকি পতঞ্জলিও বর্ণনা করেছেন যে সমস্ত যোগের লক্ষ্য হচ্ছেন বিষ্ণু। তাই অষ্টাঙ্গ যোগ বৈষ্ণব বিধির একটি অঙ্গ, কারণ তার চরম লক্ষ্য হচ্ছে শ্রীবিষ্ণুকে উপলব্ধি করা। যোগের সাফল্য যোগসিদ্ধি লাভে নয়। পূর্ববর্তী অধ্যায়ে যার নিন্দা করা হয়েছে, পক্ষান্তরে যোগের উদ্দেশ্য হচ্ছে সমস্ত জড় উপাধি থেকে মুক্ত হয়ে স্বরূপে অধিষ্ঠিত হওয়া। সেইটি হচ্ছে যোগের পরম সিদ্ধি। শ্লোক 2। স্বধর্মাচরণম শক্ত্যা বিধর্মাচ্চ নিবর্তনম দৈবাল্লব্ধেন সন্তোষ আত্মবিচরণার্চনম। অনুবাদ। মানুষের যথাসাধ্য স্বধর্ম আচরণ করা উচিত এবং বিধর্ম আচরণ পরিত্যাগ করা উচিত। ভগবানের কৃপায় তিনি যা প্রাপ্ত হন তা নিয়ে তার সন্তুষ্ট থাকা উচিত এবং শ্রী গুরুদেবের শ্রীপাদ পদ্মের আরাধনা করা উচিত। তাৎপর্য: এই শ্লোকে অনেকগুলি গুরুত্বপূর্ণ শব্দের ব্যবহার হয়েছে যেগুলি বিস্তারিতভাবে বিশ্লেষণ করা যেতে পারে, কিন্তু সেই শব্দগুলির গুরুত্বপূর্ণ অঙ্গগুলি সম্বন্ধে কেবল আমরা সংক্ষেপে আলোচনা করব। চরম বর্ণনাটি হচ্ছে আত্মবিচরণার্চনম। আত্মবিদ মানে যিনি আত্মাকে উপলব্ধি করেছেন বা সদ্গুরুদেব। আত্ম উপলব্ধি না হলে এবং পরমাত্মার সঙ্গে তার সম্পর্ক সম্বন্ধে অবগত না হলে সদ্গুরু হওয়া যায় না। এখানে উপদেশ দেওয়া হয়েছে যে সদ্গুরুর অন্বেষণ করে তার শরণাগত হতে, কারণ তার কাছে প্রশ্ন করে এবং তার আরাধনা করে চিন্ময় কার্যকলাপ সম্বন্ধে শিক্ষালাভ করা যায়। প্রথম উপদেশ হচ্ছে স্বধর্মচরণম। যতক্ষণ পর্যন্ত আমাদের এই জড়দেহটি রয়েছে ততক্ষণ আমাদের বিভিন্ন ধর্ম আচরণের নির্দেশ দেওয়া হয়েছে। এই ধর্মগুলি 4টি বর্ণে বিভক্ত হয়েছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এই সমস্ত বিশেষ ধর্মগুলির উল্লেখ শাস্ত্রে রয়েছে, বিশেষ করে ভগবদ গীতায়। স্বধর্মচরণম মানে হচ্ছে তিনি যে বর্ণে রয়েছেন শ্রদ্ধা সহকারে যথাসাধ্য সেই বর্ণের ধর্ম আচরণ করা। কখনোই অন্যের ধর্ম গ্রহণ করা উচিত নয়। কেউ যদি কোনো বিশেষ সমাজে বা গোষ্ঠীতে জন্মগ্রহণ করে থাকেন তাহলে সেই বিশেষ শ্রেণীর জন্য যে ধর্ম নির্দিষ্ট হয়েছে তাই তার আচরণ করা কর্তব্য। কিন্তু কেউ যদি আধ্যাত্মিক পরিচয়ের স্তরে উন্নীত হওয়ার ফলে কোনো বিশেষ সমাজে বা গোষ্ঠীতে জন্মগ্রহণ করার উপাধি অতিক্রম করার সৌভাগ্য অর্জন করে থাকেন, তাহলে তার স্বধর্ম হচ্ছে সম্পূর্ণরূপে পরমেশ্বর ভগবানের সেবা করা। যিনি কৃষ্ণ ভক্তি স্তরে উন্নতি লাভ করেছেন তার প্রকৃত কর্তব্য হচ্ছে ভগবান
ভগবানের সেবা করা। মানুষ যতক্ষণ পর্যন্ত দেহাত্মবুদ্ধি স্তরে থাকে ততক্ষণ পর্যন্ত সামাজিক প্রথা অনুসারে তার কর্তব্য সম্পাদন করতে পারে, কিন্তু কেউ যদি আধ্যাত্মিক স্তরে উন্নীত হন তাহলে তাকে কেবল পরমেশ্বর ভগবানের সেবা করতে হবে। এইটি হচ্ছে প্রকৃত স্বধর্ম আচরণ। শ্লোক 3। গ্রাম্য ধর্ম নিবৃত্তিশ্চ মোক্ষ ধর্ম রতিস্তথা মিতমেধ্যাদনম শশ্বদ্বিবিক্ত ক্ষেম সেবনম। অনুবাদ: মানুষের কর্তব্য হচ্ছে প্রচলিত প্রথা অনুসারে তথাকথিত যে ধর্ম আচরণ হয় সেই সমস্ত গ্রাম্য ধর্ম পরিত্যাগ করে মুক্তির পথে এগিয়ে নিয়ে যায় যে মোক্ষ ধর্ম, তার প্রতি আকৃষ্ট হওয়া। মিতাহারী হয়ে সর্বদা নির্জন স্থানে বাস করা উচিত, যাতে জীবনে চরম সিদ্ধি লাভ করা যায়। তাৎপর্য: অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য অথবা ইন্দ্রিয় তৃপ্তি সাধনের ধর্ম আচরণ না করতে এখানে অনুমোদন করা হয়েছে। জড়া প্রকৃতির বন্ধন থেকে মুক্তি লাভের জন্যই কেবল ধর্ম আচরণ করা উচিত। শ্রীমদ্ ভাগবতের শুরুতেই উল্লেখ করা হয়েছে যে সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে সেইটি যার দ্বারা পরমেশ্বর ভগবানে অহেতুকী ভক্তি লাভ করা যায়। এই প্রকার ধর্মানুশীলন কোন রকম বাধা বিপত্তির দ্বারা প্রতিহত হয় না এবং এই ধর্ম আচরণের ফলে আত্মা সুপ্রসন্ন হয়। এখানে তাকে মুখ্য ধর্ম, মুখ্যের জন্য অনুষ্ঠিত ধর্ম বা জড়া প্রকৃতির কলুষির বন্ধনের অতীত বলে বর্ণনা করা হয়েছে। মানুষ সাধারণত অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য অথবা ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য ধর্ম আচরণ করে, কিন্তু যিনি যোগ মার্গে অগ্রসর হতে চান তার জন্য তা অনুমোদিত হয়নি। পরবর্তী গুরুত্বপূর্ণ শব্দটি হচ্ছে মিতমেধ্যাদনম, অর্থাৎ মানুষের কর্তব্য হচ্ছে অত্যন্ত অল্প আহার করা। বৈদিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে যোগী যেন তার ক্ষুধার মাত্রার অর্ধ পরিমাণ কেবল আহার করেন, অর্থাৎ কেউ যদি এত ক্ষুধার্ত হন যে তিনি 100 খাদ্য ভোজন করতে পারেন, তাহলে 100 খাদ্য আহার করার পরিবর্তে তার কর্তব্য হচ্ছে 1/2 খাদ্য আহার করা এবং বাকি অংশটি পূর্ণ করার জন্য 1 পোয়া জল পান করা এবং উদরের 1/4 বায়ু গমনাগমনের জন্য খালি রাখা। কেউ যদি এইভাবে আহার করেন তাহলে তার কখনো বদ হজম হবে না এবং রোগ হবে না। যোগীর কর্তব্য শ্রীমদ্ ভাগবত এবং অন্যান্য শাস্ত্রের নির্দেশ অনুসারে এইভাবে আহার করা। যোগীর কর্তব্য নির্জন স্থানে বাস করা, যেখানে তার যোগ অভ্যাসে কেউ কোনো বিঘ্ন সৃষ্টি করবে না। শ্লোক 4। অহিংসা সত্যমস্তেয়ম यावदर्थ परिग्रहः ब्रह्मचर्यं तपं शौचं स्वाध्यायः पुरुषार्चनम्। অনুবাদ: মানুষের উচিত অহিংসা এবং সততা অনুশীলন করা, চৌর্য বৃত্তি থেকে বিরত থাকা এবং জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই সংগ্রহ করা। তার উচিত ব্রহ্মচর্য পালন করা, তপস্যা অনুষ্ঠান করা, পরিষ্কার থাকা, বেদ অধ্যয়ন করা এবং পরমেশ্বর ভগবানের আরাধনা করা। তাৎপর্য: এই শ্লোকে পুরুষার্চনম শব্দটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের আরাধনা করা, বিশেষ করে শ্রীকৃষ্ণ রূপের। ভগবদ গীতায় অর্জুনের দ্বারা প্রতিপন্ন হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন আদিপুরুষ বা পরমেশ্বর ভগবান, পুরুষং শাশ্বতম। অতএব যোগ অভ্যাস করার সময় মনকে কেবল শ্রীকৃষ্ণের স্বরূপে একাগ্রীভূত করলেই চলবে না, উপরন্তু শ্রীকৃষ্ণের বিগ্রহের নিত্য আরাধনা করাও অবশ্য কর্তব্য। ব্রহ্মচারী যৌন জীবন নিয়ন্ত্রণ করে ব্রহ্মচর্যের অনুশীলন করেন। অনিয়ন্ত্রিতভাবে যৌন সংসর্গে লিপ্ত হয়ে যোগ অভ্যাস করা যায় না, সেইটি শঠতা। তথাকথিত যোগীরা প্রচার করে যে যত ইচ্ছা বিষয় সুখ ভোগ করা সত্ত্বেও যোগী হওয়া যায়, কিন্তু সেইটি সম্পূর্ণ বাজে কথা। এখানে স্পষ্টভাবে বিশ্লেষণ করা হয়েছে যে যোগীর পক্ষে ব্রহ্মচর্য পালন করা অপরিহার্য। ব্রহ্মচর্যম শব্দটির অর্থ হচ্ছে ব্রহ্মে বা পূর্ণ কৃষ্ণ ভাবনাময় জীবন যাপন করা। যারা যৌন জীবনের প্রতি অত্যন্ত আসক্ত তারা কৃষ্ণ ভাবনার অনুকূল বিধিগুলি পালন করতে পারে না। যৌন জীবন কেবল বিবাহিতদেরই জন্য। বিবাহিত জীবনেও যিনি যৌন জীবনকে নিয়ন্ত্রণ করেন তাকেও ব্রহ্মচারী বলা হয়। যোগীর পক্ষে অস্তেয়ম শব্দটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্তেয়ম শব্দটির অর্থ হচ্ছে চৌর্য বৃত্তি থেকে নিরস্ত থাকা। ব্যাপক অর্থে যে ব্যক্তি তার প্রয়োজনের অতিরিক্ত সংগ্রহ করে সেও একটি চোর। আধ্যাত্মিক সাম্যবাদ অনুসারে ব্যক্তিগত আবশ্যকতার অধিক সংগ্রহ করা যায় না, সেটি হচ্ছে প্রকৃতির নিয়ম। যে ব্যক্তি তার প্রয়োজনের অতিরিক্ত ধনসম্পদ সঞ্চয় করে কিন্তু যোগ্য বা পরমেশ্বর ভগবানের আরাধনায় ব্যয় করে না, সে একটি মস্ত বড় চোর। স্বাধ্যায়
মানে হচ্ছে প্রামাণিক বৈদিক শাস্ত্র অধ্যয়ন করা। কেউ যদি কৃষ্ণ ভক্ত নাও হয় এবং যোগ অভ্যাস করে, তার পক্ষে জ্ঞান অর্জনের জন্য বৈদিক শাস্ত্র অধ্যয়ন করা অবশ্য কর্তব্য। যোগ অভ্যাস করাই কেবল যথেষ্ট নয়, একজন মহান ভগবত ভক্ত এবং গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের আচার্য শ্রী নরোত্তম দাস ঠাকুর বলেছেন যে সমস্ত আধ্যাত্মিক কার্যকলাপ তিনটি সূত্র থেকে জানা উচিত, যথা সাধু, শাস্ত্র এবং গুরু। পারমার্থিক জীবনে উন্নতি সাধনের জন্য এই তিন অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ প্রদর্শক। গুরুদেব ভক্তিযোগ সম্পাদনের জন্য আদর্শ শাস্ত্র গ্রন্থ নির্দিষ্ট করে দেন এবং তিনি স্বয়ং কেবল শাস্ত্রের ভিত্তিতে উপদেশ দেন। অতএব যোগ সাধনের জন্য আদর্শ শাস্ত্র পাঠ প্রয়োজন। প্রামাণিক শাস্ত্র গ্রন্থ পাঠ না করে যোগের অনুশীলন কেবল সময়ের অপচয় মাত্র। শ্লোক 5। মৌনম সদাসনজয়স্থৈর্যম প্রাণজয়শনৈঃ প্রত্যাহারশ্চেন্দ্রিয়াণাম বিষয়ান মনসা হৃদি। অনুবাদ: মৌন অবলম্বন করা, বিভিন্ন প্রকার যোগ আসন অভ্যাসের দ্বারা স্থৈর্য লাভ করা, প্রাণবায়ু নিয়ন্ত্রণ করা, ইন্দ্রিয়গুলিকে বিষয় থেকে প্রত্যাহার করা এবং এইভাবে মনকে হৃদয়ে একাগ্র করা যোগীর পক্ষে অবশ্য কর্তব্য। তাৎপর্য: সাধারণ যোগ অভ্যাস এবং বিশেষ করে হঠযোগ মনের স্থৈর্য লাভের সাধন, সেইগুলি কখনোই সিদ্ধি নয়। সর্বপ্রথমে যথাযথভাবে উপবেশন করতে সক্ষম হতে হয় এবং তখন যোগ অভ্যাস করার জন্য মন যথেষ্টভাবে স্থির হয়। ধীরে ধীরে প্রাণবায়ুকে নিয়ন্ত্রণ করতে হয় এবং এই প্রকার নিয়ন্ত্রণের ফলে ইন্দ্রিয়গুলিকে বিষয় থেকে প্রত্যাহার করা যায়। পূর্ববর্তী শ্লোকে উল্লেখ করা হয়েছে যে ব্রহ্মচর্য পালন করা অবশ্য কর্তব্য। ইন্দ্রিয় সংযমের সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে যৌন আবেদন সংযত করা। তাকে বলা হয় ব্রহ্মচর্য। বিভিন্ন আসনের অনুশীলনের দ্বারা এবং প্রাণায়ামের দ্বারা অনিয়ন্ত্রিত ইন্দ্রিয় সুখভোগ থেকে ইন্দ্রিয়গুলিকে সংযত করা যায় এবং প্রত্যাহার করা যায়। শ্লোক 6। স্বধিষ্ণানামেকদেশে মনসা প্রাণধারণম বৈকুণ্ঠলীলাভিধ্যানম সমাধানম তথাত্মনঃ। অনুবাদ: প্রাণবায়ু এবং মনকে দেহাভ্যন্তরের প্রাণের 6টি চক্রের কোনো একটিতে ধারণ করে মনকে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলায় ধ্যানস্থ করার নামই হচ্ছে সমাধি বা মনের সমাধান। তাৎপর্য: দেহের ভিতরে প্রাণবায়ুর সঞ্চালনের 6টি চক্র রয়েছে। প্রথমটি উদরে, দ্বিতীয়টি হৃদয় প্রদেশে, তৃতীয়টি কণ্ঠে, চতুর্থটি তালুতে, পঞ্চমটি ভ্রুযুগলের মধ্যে এবং সর্বোচ্চ ষষ্ঠ চক্রটি মস্তিষ্কের উপর। মন এবং প্রাণবায়ুর সঞ্চালন স্থির করে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলা স্মরণ করতে হয়। নির্বিশেষ অথবা শূন্যের ধ্যান করার কথা কোথাও উল্লেখ করা হয়নি। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে বৈকুণ্ঠ লীলা। লীলা মানে হচ্ছে পরমেশ্বর ভগবানের কার্যকলাপ। পরম তত্ত্ব পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ যদি না থাকে, তাহলে তাঁর লীলা চিন্তা করার সম্ভাবনা কোথায়? ভগবত ভক্তির মাধ্যমে পরমেশ্বর ভগবানের লীলাসমূহ কীর্তন এবং শ্রবণ করার মাধ্যমে এই ধ্যান সম্ভব। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে যে ভগবান তাঁর বিভিন্ন ভক্তের সঙ্গে তাঁর সম্পর্ক অনুসারে প্রকট হন এবং অপ্রকট হন। বৈদিক শাস্ত্র সমূহে কুরুক্ষেত্র যুদ্ধ, প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, অম্বরীশ মহারাজ প্রমুখ ভক্তদের জীবনের ঐতিহাসিক তত্ত্ব সমন্বিত ভগবানের লীলা বিলাসের বহু বর্ণনা রয়েছে। মনকে কেবল সেই সমস্ত বর্ণনায় একাগ্রচিত্তে তাঁর চিন্তায় সর্বদাই মগ্ন রাখতে হয়, তাহলেই তিনি সমাধির অবস্থা প্রাপ্ত হবেন। সমাধি কোনো কৃত্রিম দৈহিক অবস্থা নয়। মন যখন পরমেশ্বর ভগবানের চিন্তায় সম্পূর্ণরূপে মগ্ন হয়ে যায়, তাকেই বলা হয় সমাধি। শ্লোক 7। एतैरन्यैश्च पथिभिर्मनो दुष्टमसत्पथम् बुद्ध्या युञ्जीत शनकैर्जितप्राणो ह्यतन्द्रितः। অনুবাদ: এই পন্থার দ্বারা অথবা অন্য কোনো সঠিক পন্থার দ্বারা কলুষিত এবং জড়সুখভোগের প্রতি সর্বদাই আকৃষ্ট অসংযত মনকে নিয়ন্ত্রিত করা অবশ্য কর্তব্য। এইভাবে নিজেকে পরমেশ্বর ভগবানের চিন্তায় স্থির করতে হয়। তাৎপর্য: এতৈর নৈশ্চ যোগ অনুশীলনে সাধারণত আসন, প্রাণায়াম এবং তারপর পরমেশ্বর ভগবানের বৈকুণ্ঠ লীলা চিন্তনের বিভিন্ন বিধি পালন করতে হয়। সেইটি হচ্ছে যোগ অনুশীলনের সাধারণ পন্থা। অন্যান্য নির্দেশিত পন্থার দ্বারাও মনের এই একাগ্রতা লাভ করা যায় এবং তাই এখানে অনৈশ্চ শব্দটির প্রয়োগ হয়েছে।
মূল কথা হচ্ছে যে জড়জাগতিক আকর্ষণের প্রভাবে কলুষিত মনকে সংযত করে পরমেশ্বর ভগবানে একাগ্রচিত্ত করা, মনকে কখনোই নির্বিশেষ অথবা শূন্যে একাগ্র করা সম্ভব নয়। সেই জন্যই তথাকথিত নির্বিশেষবাদ বা শূন্যবাদের যোগ অভ্যাসের কথা কোনো প্রামাণিক যোগ শাস্ত্রে নির্দেশিত হয়নি। প্রকৃত যোগী হচ্ছেন ভগবত ভক্ত, কারণ তার মন সর্বদাই শ্রীকৃষ্ণের লীলা স্মরণে মগ্ন। তাই কৃষ্ণ ভাবনামৃতের পন্থাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগ পদ্ধতি। শ্লোক 8। शुचौ देशे प्रतिष्ठाप्य विजितासन आसनम् तस्मिन् स्वस्ति समासीन ऋजुकायः समभ्यसेत्। অনুবাদ: মন সংযত করে জিতাসন হয়ে নির্জন এবং পবিত্র স্থানে আসন বিছিয়ে সহজ মুদ্রায় উপবিষ্ট হয়ে দেহ ঋজু রেখে প্রাণায়াম অভ্যাস করতে হয়। তাৎপর্য: সহজ মুদ্রায় উপবেশন করাকে বলা হয় স্বস্তি সমাসীন। যোগশাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে জঙ্ঘা এবং গোড়ালির মধ্যে পায়ের তলদেশ স্থাপন করে ঋজুভাবে উপবেশন করতে। এই মুদ্রা মনকে পরমেশ্বর ভগবানে একাগ্রীভূত করতে সাহায্য করে। ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায়েও এই পন্থার নির্দেশ দেওয়া হয়েছে। নির্জন এবং পবিত্র স্থানে উপবেশন করার নির্দেশও দেওয়া হয়েছে। কৃষ্ণাজিন এবং কুশ ঘাসের উপর সুতি বস্ত্র বিছিয়ে সেই আসন প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। শ্লোক 9। प्राणस्य शोधयेन्मार्गम् पूरकुम्भकरे चकैः प्रतिकूलेन वा चित्तम् यथा स्थिरमचञ्चलम्। অনুবাদ: যোগীর কর্তব্য অত্যন্ত গভীরভাবে শ্বাস গ্রহণ করা, তারপর সেই শ্বাস ধারণ করা এবং অবশেষে শ্বাস ত্যাগ করা, অথবা বিপরীত ক্রমে প্রথমে শ্বাস ত্যাগ করা, তারপর শ্বাস বাইরে ধারণ করা এবং অবশেষে শ্বাস গ্রহণ করা। এইভাবে প্রাণবায়ুর পথ শোধন করতে হয়। তা করা হয় যাতে মন অচঞ্চল হয়ে স্থির হতে পারে। তাৎপর্য: এই প্রাণায়াম অভ্যাস করা হয় মনকে সংযত করে পরমেশ্বর ভগবানে স্থির করার জন্য। স বৈ মন কৃষ্ণ পদারবিন্দয়। ভগবত ভক্ত অম্বরীশ মহারাজ তার মনকে দিনের মধ্যে 24 ঘণ্টা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে মগ্ন রাখতেন। কৃষ্ণ ভাবনামৃতের পন্থা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা এবং মনোযোগ সহকারে তা শ্রবণ করা, যাতে মন ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন কৃষ্ণ নামের চিন্ময় শব্দ তরঙ্গে স্থির হয়। নির্দিষ্ট বিধিতে প্রাণবায়ুর পথ শোধন করার দ্বারা মনকে সংযত করার প্রকৃত উদ্দেশ্য তৎক্ষণাৎ আপনা থেকেই সাধিত হয়ে যায়। যদি ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে মনকে স্থির করা যায়, যারা দেহাত্ম বুদ্ধিতে অত্যন্ত মগ্ন, তাদের জন্য হঠযোগের পন্থা বা প্রাণায়ামের পন্থা বিশেষভাবে নির্দেশিত হয়েছে। কিন্তু যারা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের সরল পন্থা অনুষ্ঠান করেন, তারা অনায়াসে তাদের মন স্থির করতে পারেন। শ্বাস গ্রহণের পথ পরিষ্কার করার জন্য 3টি ক্রিয়ার নির্দেশ দেওয়া হয়েছে: পুরক, কুম্ভক এবং রেচক। শ্বাস গ্রহণ করাকে বলা হয় পুরক, তা ধারণ করাকে বলা হয় কুম্ভক এবং অবশেষে তা ত্যাগ করাকে বলা হয় রেচক। বিপরীত ক্রমেও এই অনুমোদিত পন্থাটি অনুষ্ঠান করা যায়। শ্বাস ত্যাগ করার পর তা কিছুকালের জন্য বাহিরে রেখে তারপর শ্বাস গ্রহণ করা যায়। যে নারীর দ্বারা নিঃশ্বাস এবং প্রশ্বাসের প্রক্রিয়া সম্পাদিত হয় তাদের বলা হয় ইরা এবং পিংলা। ইরা এবং পিংলা শোধন করার চরম উদ্দেশ্য হচ্ছে মনকে জড়সুখ ভোগ থেকে প্রত্যাহার করা। ভগবদ গীতায় যে কথা বলা হয়েছে, মন মানুষের শত্রু এবং বন্ধু, এই অবস্থার পরিবর্তন হয় বিভিন্নভাবে জীবের আচরণ অনুসারে। মন যখন জড়সুখ ভোগের চিন্তায় বিক্ষিপ্ত হয় তখন মন শত্রু হয়ে যায়, এবং সেই মন যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে নিবদ্ধ হয় তখন আমাদের মন আমাদের বন্ধু। যোগ পদ্ধতিতে পুরক, কুম্ভক এবং রেচকের দ্বারা অথবা সরাসরিভাবে মনকে শ্রীকৃষ্ণের নাম অথবা রূপে যখন নিবদ্ধ করা হয় তখন একই উদ্দেশ্য সাধিত হয়। ভগবদ গীতায় অধ্যায় 8 শ্লোক 8 উল্লেখ করা হয়েছে যে প্রাণায়াম অভ্যাস করা অবশ্য কর্তব্য। সংযমের এই সমস্ত পন্থার দ্বারা মন
বহির্মুখী চিন্তায় মগ্ন হতে পারে না। এইভাবে মনকে নিরন্তর পরমেশ্বর ভগবানে নিবদ্ধ করার দ্বারা ভগবানকে প্রাপ্ত হওয়া যায়। এই যুগে যোগ পদ্ধতির আসন এবং প্রাণায়াম অভ্যাস করা অত্যন্ত কঠিন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন, কীর্তনীয় সদা হরি, নিরন্তর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করুন। কারণ কৃষ্ণ নামটি পরমেশ্বর ভগবানের সবচাইতে উপযুক্ত নাম। কৃষ্ণ নাম এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অভিন্ন। তাই কেউ যখন তার মনকে হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ এবং কীর্তনে একাগ্রীভূত করেন, তখন তিনি একই ফল লাভ করেন। শ্লোক 10। मनोचिरात् स्याद्विरजम् जितश्वासस्य योगिनः वायुवग्निभ्याम् यथा लोहम् मात्मम् त्यजति वैमलम्। অনুবাদ: অগ্নি এবং বায়ুর দ্বারা সন্তপ্ত হলে স্বর্ণ যেমন সমস্ত মল থেকে মুক্ত হয়, যোগীও তেমন প্রাণায়াম অভ্যাস করার ফলে অচিরেই সমস্ত মানসিক উপদ্রব থেকে মুক্ত হন। তাৎপর্য: মনকে শুদ্ধ করার এই পন্থা শ্রী চৈতন্য মহাপ্রভুও অনুমোদন করেছেন। তিনি বলেছেন যে সকলের হরে কৃষ্ণ কীর্তন করা উচিত। তিনি আরও বলেছেন, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনের জয় হোক। শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তনের জয়ধ্বনি দেওয়া হয়, কারণ কীর্তন করতে শুরু করা মাত্রই মন শুদ্ধ হয়ে যায়। চেতনা দর্পণ মার্জনম। শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তনের দ্বারা মনের সঞ্চিত সমস্ত ময়লা পরিষ্কার হয়ে যায়। প্রাণায়ামের দ্বারা অথবা সংকীর্তনের দ্বারা মনকে নির্মল করা যায়। ঠিক যেমন সোনাকে আগুনে রেখে হাঁপুড় দিয়ে হাওলা দিলে তা নির্মল হয়ে যায়। শ্লোক 11। प्राणायामैर्दहेद् दोषान् धारणाभिश्च किल्बिषान् प्रत्याहारेण संसर्गात् ध्यानेनानीश्वरान् गुणान्। অনুবাদ: প্রাণায়ামের দ্বারা সমস্ত শারীরিক দোষ সম্পূর্ণরূপে দূর হয় এবং ধারণার দ্বারা সমস্ত পাপকর্ম থেকে মুক্ত হওয়া যায়। প্রত্যাহারের দ্বারা বিষয় সংসর্গজনিত দোষ থেকে মুক্ত হওয়া যায় এবং পরমেশ্বর ভগবানের ধ্যানের দ্বারা জড়জগতের আসক্তিজনিত 3 গুণের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। তাৎপর্য: আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে কফ, পিত্ত এবং বায়ু শারীরিক অবস্থা পালন করে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান দেহতত্ত্বের এই বিশ্লেষণ স্বীকার করে না, কিন্তু প্রাচীন আয়ুর্বেদ চিকিৎসার পন্থা এরই ভিত্তিতে প্রতিষ্ঠিত। আয়ুর্বেদ চিকিৎসা এই 3টি উপাদানের কারণের উপর নির্ভরশীল, যে সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে দেহের মৌলিক অবস্থা বলে বহু স্থানে উল্লেখ করা হয়েছে। এখানে বর্ণনা করা হয়েছে যে প্রাণায়াম অভ্যাসের দ্বারা দেহের মৌলিক উপাদানগুলি থেকে সৃষ্ট কলুষ থেকে মুক্ত হওয়া যায়। মনকে একাগ্র করার দ্বারা পাপকর্ম থেকে মুক্ত হওয়া যায় এবং ইন্দ্রিয়গুলিকে প্রত্যাহার করার দ্বারা জড় বিষয়ের সংসর্গ থেকে মুক্ত হওয়া যায়। চরমে প্রকৃতির 3 গুণের অতীত চিন্ময় স্তরে উন্নীত হওয়ার জন্য পরমেশ্বর ভগবানের ধ্যান করতে হয়। ভগবদ গীতাতেও প্রতিপন্ন হয়েছে যে কেউ যখন অনন্য ভক্তিতে যুক্ত হন, তিনি তৎক্ষণাৎ প্রকৃতির 3 গুণকে অতিক্রম করেন এবং চিন্ময় ব্রহ্মরূপে নিজের পরিচিতি উপলব্ধি করেন। স্বগুণান সমতিতৈতান ব্রহ্মভুয়ায় কল্পতে। যোগ পদ্ধতির প্রতিটি ক্রিয়ার সমতুল্য ক্রিয়া ভক্তিযোগে রয়েছে, কিন্তু এই যুগের জন্য ভক্তিযোগের অনুশীলন অনেক সহজ। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু যা প্রবর্তন করেছেন তা কোনো নতুন পন্থা নয়। ভক্তিযোগ একটি কার্যকরী পন্থা, যার শুরু হয় শ্রবণ এবং কীর্তনের মাধ্যমে। ভক্তিযোগ এবং অন্যান্য যোগের চরম লক্ষ্য হচ্ছে একই, পরমেশ্বর ভগবান, কিন্তু তার মধ্যে একটি হচ্ছে ব্যবহারিক এবং অন্যটি কষ্টসাধ্য। মনকে একাগ্র করার দ্বারা এবং ইন্দ্রিয়গুলিকে বিষয় থেকে সংবরণ করার দ্বারা দৈহিক অবস্থা শুদ্ধ করতে হয়। তখনই কেবল মনকে পরমেশ্বর ভগবানে নিবদ্ধ করা যায়। তাকেই বলা হয় সমাধি। শ্লোক 12। यदा मनस्वं विरजम् योगेन सुसमाहितम् काष्ठाम् भगवतो ध्यायेत् स्वनासाग्रावलोकनः। অনুবাদ: যোগ অভ্যাসের দ্বারা মন যখন সম্পূর্ণরূপে শুদ্ধ হয়, তখন অর্ধ নিমিলিত নেত্রে স্বীয় নাসিকার অগ্রভাগে দৃষ্টিপাত করে পরমেশ্বর ভগবানের রূপের ধ্যান করতে হয়। তাৎপর্য:
এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে শ্রীবিষ্ণুর অংশের ধ্যান করতে হয়। কাষ্ঠাম শব্দটি বিষ্ণুর অংশের অংশ পরমাত্মাকে সূচিত করছে। ভগবত শব্দটি ভগবান শ্রীবিষ্ণুকে ইঙ্গিত করছে। পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ। তার প্রথম প্রকাশ হচ্ছেন বলদেব এবং বলদেব থেকে সংকর্ষণ, অনিরুদ্ধ আদি বহু রূপের প্রকাশ হয়, যাদের মধ্যে রয়েছেন পুরুষাবতারগণ। পূর্ববর্তী শ্লোকে যে পুরুষার্চনম শব্দটির উল্লেখ করা হয়েছে, এই পুরুষ হচ্ছেন পরমাত্মা। যোগীর ধেয় পরমাত্মার বর্ণনা পরবর্তী শ্লোকগুলিতে দেওয়া হয়েছে। এই শ্লোকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে নাসার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করে এবং কলা বা বিষ্ণুর অংশ পরমাত্মায় মনকে একাগ্র করে ধ্যান করতে হয়। শ্লোক 13। প্রসন্নবদনাম্ভোজম পদ্মগর্ভারুণে ক্ষণম নীলোৎপলদলশ্যামম শঙ্খচক্রগদাধরম। অনুবাদ: পরমেশ্বর ভগবানের মুখপদ্ম সুপ্রসন্ন, নয়ন পদ্মগর্ভের মতো অরুণ বর্ণ, অঙ্গ নীল, উৎপল দলের মতো শ্যামবর্ণ। তার 3 হাতে তিনি শঙ্খ, চক্র এবং গদা ধারণ করে রয়েছেন। তাৎপর্য: এখানে নিশ্চিত রূপে বিষ্ণু রূপের ধ্যান করার নির্দেশ দেওয়া হয়েছে। বিষ্ণুর 12টি ভিন্ন ভিন্ন রূপ রয়েছে, যা শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা গ্রন্থে বর্ণনা করা হয়েছে। শূন্য বা নিরাকারে ধ্যান কখনো করা যায় না। মনকে ভগবানের সবিশেষ রূপে একাগ্র করতে হয়, যার মুখমণ্ডল এই শ্লোকের বর্ণনা অনুসারে সুপ্রসন্ন। ভগবদ গীতায় বর্ণনা করা হয়েছে যে নিরাকার অথবা শূন্যের ধ্যান করা অত্যন্ত কষ্টকর। যারা নিরাকার বা শূন্যের ধ্যানের প্রতি আসক্ত, তাদের নানা রকম কষ্টের সম্মুখীন হতে হবে, কেননা আমাদের মন কখনো আকারবিহীন কোনো কিছুতে একাগ্র হতে অভ্যস্ত নয়। প্রকৃতপক্ষে এই প্রকার ধ্যান কখনো সম্ভব নয়। ভগবদ গীতায়ও প্রতিপন্ন হয়েছে যে মনকে পরমেশ্বর ভগবানের ধ্যানে একাগ্র করতে হয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গকান্তির বর্ণনা করে এখানে বলা হয়েছে নীলোৎপলদল, অর্থাৎ তা নীল পদ্মের পাপড়ির মতো। অনেকে প্রায়ই প্রশ্ন করে কৃষ্ণের রং নীল কেন? ভগবানের গায়ের রং কোনো শিল্পীর কল্পনাপ্রসূত নয়। প্রামাণিক শাস্ত্রে তা বর্ণনা করা হয়েছে। ব্রহ্ম সংহিতায়ও শ্রীকৃষ্ণের গায়ের রং বর্ষায় জলভরা মেঘের সঙ্গে তুলনা করা হয়েছে। ভগবানের অঙ্গকান্তি কোনো কবির কল্পনা নয়। ব্রহ্ম সংহিতা, শ্রীমদ্ ভাগবত, ভগবদ গীতা, পুরাণ আদি সমস্ত প্রামাণিক শাস্ত্রে ভগবানের দেহের বর্ণনা, তার অস্ত্র শস্ত্র এবং অন্যান্য সামগ্রীর সমস্ত বর্ণনা রয়েছে। এখানে ভগবানের রূপ পদ্মগর্ভারুণেক্ষণম বলে বর্ণনা করা হয়েছে। তার নেত্র পদ্মগর্ভের মতো অরুণ বর্ণ এবং তার 4 হাতে রয়েছে শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম। শ্লোক 14। লসৎপঙ্কজকিঞ্জল্ক্যপীতকৌশেয়বাসসম শ্রীবৎসবক্ষসম্ভ্রাজৎকৌস্তুভামুক্তকন্ধরম। অনুবাদ: তার কোটিদেশ পদ্মকেশরের মতো পীত উজ্জ্বল পট্টবস্ত্রে আচ্ছাদিত, তার বক্ষস্থলে শ্রীবৎস চিহ্ন, তার কণ্ঠে দীপ্তিশালী কৌস্তবমণি বিরাজিত। তাৎপর্য: ভগবানের বসনের বর্ণ পদ্মফুলের পরাগের মতো কেশর হলুদ বলে বর্ণনা করা হয়েছে। তার বক্ষে দোদুল্যমান কৌস্তব মণিরও বর্ণনা করা হয়েছে। তার কণ্ঠ সুন্দর মণিরত্নে বিভূষিত। ভগবান স্বরেশ্বর্যপূর্ণ, যার একটি হচ্ছে ঐশ্বর্য। তিনি বহু মূল্যবান মণিরত্নে অত্যন্ত সুন্দরভাবে অলঙ্কৃত, যা এই জড় জগতে কোথাও দেখা যায় না। শ্লোক 15। মত্তদ্বিরে ফলকয়া পরীতম মনমালয়া পরার্ধ্যহারবলয় কিরীটাঙ্গদনূপুরম। অনুবাদ: তার গলদেশে বনমালা বিলম্বিত রয়েছে এবং মধুর গন্ধে মত্ত ভ্রমরেরা মালার চারিপাশে গুঞ্জন করছে। তিনি বহুমূল্য মুক্তাহার, কিরীট, অঙ্গদ এবং নূপুরের দ্বারা অত্যন্ত সুন্দরভাবে সজ্জিত। তাৎপর্য: এই বর্ণনা থেকে মনে হয় যে ভগবানের গলদেশে বিলম্বিত ফুলমালাটি একেবারে তাজা। প্রকৃতপক্ষে বৈকুণ্ঠ লোকে বা চিদাকাশে সবকিছুই একেবারে তাজা। এমনকি গাছ থেকে তোলার পরও ফুলগুলি তাজা থাকে, কারণ চিদাকাশে সবকিছুই তাদের মৌলিকতা বজায় রাখে এবং কখনোই শুকিয়ে যায় না। গাছ থেকে তোলা ফুলগুলি দিয়ে মালা বানানোর পর তাদের সৌরভ ম্লান হয়ে যায় না, কারণ সেই সমস্ত বৃক্ষ এবং ফুল উভয় চিন্ময়। গাছ থেকে আহরণ করার পর
ফুলগুলি ঠিক তেমনই থাকে, তাদের গন্ধ ম্লান হয়ে যায় না। সেই ফুলগুলি গলার মালাতেই থাকুক অথবা গাছেই থাকুক, ভ্রমরেরা তাদের প্রতি সমভাবে আকৃষ্ট হয়। চিদাকাশের বৈশিষ্ট্য হচ্ছে যে যেখানে সবকিছুই নিত্য এবং অব্যয়, সেখানে সবকিছু থেকে সবকিছু নিয়ে নেওয়া হলেও সবকিছুই পূর্ণ থাকে, অথবা সাধারণত যেরকম বলা হয়ে থাকে চিৎ জগতে এক থেকে এক নিয়ে নিলে একই থাকে এবং একের সঙ্গে এক যোগ করলেও তা একই হয়। ভ্রমরেরা তাজা ফুলের চারপাশে গুঞ্জন করে এবং তাদের মধুর গুঞ্জন ধ্বনি ভগবান উপভোগ করেন। ভগবানের বলয়, কণ্ঠহার, মুকুট এবং নূপুর সবই অমূল্য মণিরত্ন শোভিত। যেহেতু সেই সমস্ত মণিরত্ন চিন্ময়, তাই তাদের মূল্য নির্ধারণ করা সম্ভব নয়। শ্লোক 16। काञ्ची गुणोल्लसच्छ्रोणिं हृदयाम्भोजविष्टरं दर्शनीयतमं शान्तं मनोनयनवर्धनम्। অনুবাদ: তার কোটি দেশে কাঞ্চিদাম, তিনি তার ভক্তের হৃদয় কমলে দণ্ডায়মান। তার মতো সুন্দর দর্শনীয় বস্তু আর কিছু নেই এবং তার প্রশান্ত বিগ্রহ তার ভক্ত দর্শকের মন এবং নয়নের আনন্দ বর্ধন করে। তাৎপর্য: এখানে ব্যবহৃত দর্শনীয় তমম শব্দটির অর্থ হচ্ছে ভগবান এত সুন্দর যে ভক্ত যোগী আর অন্য কিছু দর্শন করতে ইচ্ছা করেন না। সুন্দর বস্তু দর্শন করার সমস্ত বাসনা ভগবানকে দর্শন করার ফলে পূর্ণরূপে তৃপ্ত হয়ে যায়। জড় জগতে আমরা সুন্দর বস্তু দর্শন করতে চাই, কিন্তু সেই বাসনা কখনোই তৃপ্ত হয় না। জড় কলুষের ফলে আমাদের সমস্ত জড়জাগতিক প্রবণতাগুলি সর্বদাই অতৃপ্ত থাকে, কিন্তু আমাদের দর্শন, শ্রবণ, স্পর্শ ইত্যাদির বাসনাগুলি যখন পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ব্যবহার করা হয়, তখন সেইগুলি সর্বোচ্চ পূর্ণতা প্রাপ্ত হয়। পরমেশ্বর ভগবান যদিও তাঁর নিত্য স্বরূপে এত সুন্দর এবং ভক্তের হৃদয়ের আনন্দ বর্ধনকারী, তবুও তাঁর সেই রূপ নির্বিশেষবাদীদের আকৃষ্ট করে না, যারা কেবল তাঁর নির্বিশেষ রূপের ধ্যান করতে চায়। নির্বিশেষবাদীদের এই ধ্যান কেবল নিষ্ফল পরিশ্রম মাত্র। প্রকৃত যোগী অর্ধনিমিলিত নেত্রে পরমেশ্বর ভগবানের রূপের ধ্যান করেন, তিনি কোনো শূন্য বা নিরাকারের ধ্যান করেন না। শ্লোক 17। अपीच्य दर्शनं शश्वत् सर्वलोकनमस्कृतं सन्तं वयसि कैशोरे भृत्यानुग्रहकातरम्। অনুবাদ: ভগবান অত্যন্ত সুন্দর দর্শন এবং তিনি সর্বলোকের আরাধ্য। তিনি নিত্য নবকিশোর এবং সর্বদাই তাঁর ভক্তদের প্রতি কৃপা বিতরণে উৎসুক। তাৎপর্য: সর্বলোক নমস্কৃতম শব্দটির অর্থ হচ্ছে যে তিনি প্রতিটি গ্রহলোকের প্রতিটি ব্যক্তির পূজনীয়। এই জড় জগতে এবং চিৎজগতে অসংখ্য গ্রহলোক রয়েছে। প্রতিটি লোকে সেখানকার অসংখ্য অধিবাসীরা ভগবানের আরাধনা করেন, কেননা ভগবান হচ্ছেন সকলেরই আরাধ্য। নির্বিশেষবাদীরাই কেবল তাঁর আরাধনা করে না। পরমেশ্বর ভগবান অত্যন্ত সুন্দর। এখানে সসৎ শব্দটি তাৎপর্যপূর্ণ। এমন নয় যে তিনি কেবল তাঁর ভক্তদের কাছেই সুন্দর বলে প্রতিভাত হন, কিন্তু চরমে তিনি নিরাকার। সসৎ মানে হচ্ছে সর্বদাই বিরাজমান। তাঁর সেই সৌন্দর্য ক্ষণস্থায়ী নয়, তা চিরস্থায়ী। তিনি নিত্য নবকিশোর। ব্রহ্মসংহিতায়ও অধ্যায় 5 শ্লোক 33 উল্লেখ করা হয়েছে, অদ্বৈতমচ্যুত মনাদি মনন্তরূপ মাদ্যং পুরাণ পুরুষং নবযৌবনঞ্চ। আদি পুরুষ অদ্বিতীয়, তবুও তাকে কখনোই বৃদ্ধ বলে মনে হয় না। তিনি সর্বদাই প্রফুল্ল নবযৌবন সম্পন্ন। ভগবানের মুখমণ্ডল সর্বদাই ব্যক্ত করে যে তিনি তাঁর ভক্তদের অনুগ্রহ করতে এবং আশীর্বাদ প্রদান করতে উৎসুক, কিন্তু যারা অভক্ত তাদের প্রতি তিনি নীরব। ভগবদ্ গীতায় উল্লেখ করা হয়েছে, যদিও তিনি সকলের প্রতি সমদর্শী, যেহেতু তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং যেহেতু সমস্ত জীব তাঁর সন্তান, কিন্তু তবুও তাঁর সেবায় যুক্ত ভক্তদের প্রতি তিনি বিশেষভাবে অনুরক্ত। সেই তত্ত্ব এখানেও প্রতিপন্ন হয়েছে। তিনি সর্বদাই তাঁর ভক্তদের অনুগ্রহ করতে উৎসুক। ভক্তেরা যেমন সর্বদাই ভগবানের সেবা করার জন্য উৎসুক, ভগবানও তেমন তাঁর শুদ্ধ ভক্তদের উপর তাঁর আশীর্বাদ বর্ষণ করতে উৎসুক। শ্লোক 18। कीर्तन्यतीर्थयशसं पुण्यश्लोकयशस्करम् ध्यायेद्देवं समग्राङ्गं यावन्नच्यवते मनः। অনুবাদ:
ভগবানের মহিমা সর্বদাই কীর্তন করার যোগ্য, কারণ তার মহিমা তার ভক্তদের মহিমা বর্ধন করে। তাই ভগবান এবং তার ভক্তের ধ্যান করা উচিত। মন যতক্ষণ না স্থির হয় ততক্ষণ পর্যন্ত ভগবানের শাশ্বত রূপের ধ্যান করা উচিত। তাৎপর্য: মনকে নিরন্তর পরমেশ্বর ভগবানের ধ্যানে স্থির করা উচিত। কেউ যখন ভগবানের কৃষ্ণ, বিষ্ণু, রাম, নারায়ণ আদি অনন্ত রূপের কোনো একটির ধ্যানে অভ্যস্ত হন, তখন তিনি যোগের সিদ্ধি লাভ করেন। সেই কথা ব্রহ্ম সংহিতায় প্রতিপন্ন হয়েছে। যে ব্যক্তি ভগবানের প্রতি শুদ্ধ প্রেম লাভ করেছেন এবং যার চক্ষুদয় প্রেমরূপ অঞ্জনের দ্বারা রঞ্জিত হয়েছে, তিনি নিরন্তর তাঁর হৃদয়ে পরমেশ্বর ভগবানকে দর্শন করেন। ভগবত ভক্ত বিশেষ করে ভগবানের শ্যামসুন্দর রূপ দর্শন করেন। সেইটি হচ্ছে যোগের সিদ্ধি। যোগ অনুশীলন ততক্ষণ পর্যন্ত করা উচিত যতক্ষণ পর্যন্ত মন আর পলকের জন্য বিচলিত না হয়। ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয়। শ্রী বিষ্ণুর রূপ হচ্ছে সর্বশ্রেষ্ঠ রূপ এবং ঋষিগণ ও মহাত্মাগণ সর্বদাই সেই রূপ দর্শন করেন। ভগবত ভক্তেরা যখন ভগবানের মন্দিরে তাঁর শ্রীবিগ্রহের আরাধনা করেন, তখনও সেই একই উদ্দেশ্য সাধিত হয়। মন্দিরে ভগবানের সেবা এবং ধ্যানের দ্বারা ভগবানের রূপ দর্শনের মধ্যে কোনো পার্থক্য নেই, কেননা ভগবানের রূপ মনে প্রকাশিত হোক অথবা কোনো বস্তুতে প্রকাশিত হোক, তা একই। ভক্তের দর্শনের জন্য ৮ প্রকার রূপ অনুমোদিত হয়েছে। সেইগুলি হচ্ছে মাটি, কাঠ, শিলা, ধাতু, চিত্রপট, বালুকা, মণি এবং মন। এই ৮টি উপাদান থেকে ভগবানের শ্রীবিগ্রহ প্রকাশিত হন এবং সেই সবকটি রূপেরই সমান মহিমা। এমন নয় যে যিনি মনের মধ্যে ভগবানের রূপের ধ্যান করছেন তা মন্দিরে পূজিত রূপ থেকে ভিন্ন। পরমেশ্বর ভগবান পরম তত্ত্ব এবং তাই তাঁর বিভিন্ন রূপের মধ্যে কোনো পার্থক্য নেই। নির্বিশেষবাদীরা যারা ভগবানের শাশ্বত রূপের অবমাননা করে, তারা কোনো গোলাকার রূপের কল্পনা করে। তারা বিশেষভাবে ওঙ্কারের প্রতি আসক্ত, কিন্তু এই ওঙ্কারেরও রূপ রয়েছে। ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে, ওঙ্কার হচ্ছে শব্দরূপে ভগবানের প্রকাশ, তেমনি মূর্তিরূপে এবং চিত্ররূপেও ভগবানের প্রকাশ রয়েছে। এই শ্লোকে আরেকটি তাৎপর্যপূর্ণ শব্দ হচ্ছে পুণ্য শ্লোক যশস্করম। ভগবত ভক্তকে বলা হয় পুণ্য শ্লোক। ভগবানের দিব্য নাম কীর্তনের প্রভাবে যেমন শুদ্ধ হওয়া যায়, তেমনি ভগবানের পবিত্র ভক্তের নাম কীর্তনের প্রভাবেও শুদ্ধ হওয়া যায়। ভগবানের শুদ্ধ ভক্ত এবং ভগবান স্বয়ং অভিন্ন। কখনো কখনো ভক্তের শুদ্ধ নাম কীর্তন করা কার্যকর। এইটি একটি অত্যন্ত পবিত্র পন্থা। শ্রী চৈতন্য মহাপ্রভু এক সময় গোপিকাদের পবিত্র নাম কীর্তন করছিলেন এবং তখন তার কিছু ছাত্র তাঁর সমালোচনা করেছিলেন, আপনি কেন গোপীদের নাম কীর্তন করছেন, কেন কৃষ্ণের নাম কীর্তন করছেন না? শ্রী চৈতন্য মহাপ্রভু সেই সমালোচনায় অত্যন্ত বিরক্ত হয়েছিলেন এবং এইভাবে তাঁর ছাত্রদের সঙ্গে তাঁর কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। তিনি তখন কীর্তনের চিন্ময় পন্থা সম্বন্ধে তাঁকে উপদেশ দেওয়ার ধৃষ্টতার জন্য তাদের তিরস্কার করতে চেয়েছিলেন। ভগবানের বৈশিষ্ট্য হচ্ছে যে তার যে সমস্ত ভক্ত তার কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত, তারাও মহিমান্বিত হন। অর্জুন, প্রহ্লাদ, মহারাজ জনক, বলি মহারাজ প্রমুখ বহু ভক্ত সন্ন্যাস আশ্রম গ্রহণ করেননি, তারা ছিলেন গৃহস্থ। তাদের মধ্যে অনেকে, যেমন প্রহ্লাদ মহারাজ এবং বলি মহারাজ, অসুরকুলে জন্মগ্রহণ করেছিলেন। প্রহ্লাদ মহারাজের পিতা ছিলেন একজন দৈত্য এবং বলি মহারাজ ছিলেন প্রহ্লাদ মহারাজের পৌত্র, কিন্তু তা সত্ত্বেও ভগবানের সঙ্গে সম্পর্কিত হওয়ার ফলে তারা যশস্বী হয়েছেন। যারাই ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কিত, তারাই ভগবানের সঙ্গে যশস্বী হয়েছেন। এখানে সিদ্ধান্তটি হচ্ছে এই যে সিদ্ধযোগীর কর্তব্য হচ্ছে সর্বদা ভগবানের রূপ দর্শনে অভ্যস্ত হওয়া এবং যতক্ষণ পর্যন্ত না মন এইভাবে স্থির হয় ততক্ষণ পর্যন্ত তাঁর যোগ অনুশীলন করে যাওয়া উচিত। শ্লোক 19। স্থিতং व्रजन्तमासीनं शयानं वा गुहाशयं प्रेक्षणीये हि तं ध्यायेच्छुद्धभावेन चेतसा। অনুবাদ: এইভাবে ভগবত ভক্তিতে নিরন্তর মগ্ন হয়ে যোগী তাঁর হৃদয়ে ভগবানকে দণ্ডায়মান, গমনশীল, উপবিষ্ট অথবা শায়িত অবস্থায় দর্শন করেন, কারণ পরমেশ্বর ভগবানের লীলা সমূহ সর্বদাই অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয়। তাৎপর্য: অন্তরে ভগবানের রূপের ধ্যান করার পন্থা এবং ভগবানের মহিমা ও লীলা বিলাসের কীর্তন করার পন্থা একই।
তাদের মধ্যে পার্থক্য কেবল এই যে ভগবানের কথা শ্রবণ এবং ভগবানের লীলায় মনকে স্থির করার পন্থা অন্তরে ধ্যানের পন্থা থেকে অনেক সহজ। কারণ ভগবানের কথা চিন্তা করতে শুরু করা মাত্রই বিশেষ করে এই যুগে মন বিচলিত হয়ে ওঠে এবং এত বিক্ষোভের জন্য মনে ভগবানকে দর্শন করার পন্থা ব্যাহত হয়। কিন্তু যখন ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের মহিমা কীর্তন করে শব্দ উচ্চারিত হয় তখন মানুষ তা শুনতে বাধ্য হয়। এই শ্রবণের ক্রিয়া মনের মধ্যে প্রবেশ করে এবং যোগ অভ্যাস আপনা থেকেই অনুষ্ঠিত হয়ে যায়। যেমন একটি শিশুও শ্রীমদ্ ভাগবতে বর্ণিত গাভী এবং সখাগণ সহ ভগবানের গোচারণে যাওয়ার বর্ণনা শ্রবণ অথবা পাঠ করার মাধ্যমেই কেবল ভগবানের লীলা ধ্যান করার ফল লাভ করতে পারে। শ্রবণের মধ্যে মনোনিবেশ নিহিত রয়েছে। এই কলিযুগে শ্রীচৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন যে মানুষ যেন নিরন্তর ভগবদ্ গীতা শ্রবণ এবং কীর্তন করেন। তিনি আরও বলেছেন যে মহাত্মারা যেন সর্বদাই ভগবানের মহিমা কীর্তন করেন এবং তা শ্রবণ করার ফলে অন্যেরা সমভাবে লাভবান হতে পারবে। যোগ পদ্ধতিতে ভগবানের দণ্ডায়মান গমনশীল সাহিত্য ইত্যাদি যে কোনো রূপের দিব্য লীলাবিলাসের ধ্যান আবশ্যক। শ্লোক 20। তস্মিল্লব্ধপদম চিত্তম সর্বাবয়ব সংস্থিতম বিলক্ষ্যৈকত্র সংযুজ্যাদঙ্গে ভগবতো মুনিঃ। অনুবাদ: তার মনকে ভগবানের শাশ্বত রূপে নিবদ্ধ করে যোগী ভগবানের পূর্ণ অবয়বের সম্মুখ দর্শন না করে এক একটি অঙ্গে মনকে স্থির করবেন। তাৎপর্য: এখানে মুনি শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মুনি শব্দটির অর্থ হচ্ছে যিনি চিন্তা অনুভব এবং ইচ্ছা করতে অত্যন্ত পারদর্শী। এখানে তাকে ভক্ত বা যোগী বলে উল্লেখ করা হয়নি। যারা ভগবানের রূপের ধ্যান করার চেষ্টা করেন তাদের বলা হয় মুনি বা অল্প বুদ্ধি সম্পন্ন, কিন্তু যারা ভগবানের বাস্তবিক সেবা করেন তাদের বলা হয় ভক্তিযোগী। যে চিন্তার পন্থা নিম্নে বর্ণিত হয়েছে তা মুনিদের শিক্ষার জন্য। ভগবান যে কখনোই নিরাকার নন, যোগীদের এই বিশ্বাস উৎপাদনের জন্য নিম্নলিখিত শ্লোকগুলিতে ভগবানের সবিশেষ রূপের এক একটি অঙ্গ দর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে। ভগবানকে সমগ্র রূপে চিন্তা কখনো কখনো নির্বিশেষ হতে পারে, তাই এখানে নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমে যেন ভগবানের চরণ কমলের ধ্যান করা হয়, তারপর তাঁর পায়ের, তারপর জঙ্ঘার, তারপর কোমর, তারপর বক্ষ, তারপর কণ্ঠ, তারপর মুখমণ্ডল ইত্যাদি। ভগবানের চরণ কমল থেকে শুরু করে ধীরে ধীরে ভগবানের উপরের অঙ্গে মনোনিবেশ করতে হয়। শ্লোক 21। সঞ্চিন্তয়েদ ভগবতশ্চরণারবিন্দম বজ্রাঙ্কুশধ্বজ সরোরুহলাঞ্ছনাঢ্যম উত্তুঙ্গরক্তবিলসন্নখ চক্রবাল জ্যোৎস্নাভিঃ আহতমধৃদয়ান্ধকারম। অনুবাদ: ভক্তের কর্তব্য হচ্ছে প্রথমে ধ্বজ, বজ্র, অঙ্কুশ এবং পদ্মচিহ্নিত ভগবানের চরণ কমলের ধ্যান করা। সেই চরণ কমলের অত্যন্ত সুন্দর রক্তবর্ণে শোভমান নখরূপ চন্দ্রমণ্ডলের কিরণচ্ছটায় হৃদয়ের ঘন অন্ধকার দূরীভূত হয়। তাৎপর্য: মায়াবাদীরা বলে যে পরম তত্ত্বের নির্বিশেষ রূপে যেহেতু মানুষ তার মনকে স্থির করতে অক্ষম, তাই সে যে কোনো একটি রূপের কল্পনা করে, সেই কল্পিত রূপের ধ্যান করতে পারে। কিন্তু সেই প্রকার পন্থা এখানে অনুমোদিত হয়নি। কল্পনা সর্বদাই কল্পনা এবং তার ফল কেবল কল্পনাতেই পর্যবসিত হয়। এখানে ভগবানের শাশ্বত রূপের বর্ণনা করা হয়েছে। ভগবানের চরণতল বজ্র, ধ্বজা, পদ্ম এবং অঙ্কুশ রেখার দ্বারা চিহ্নিত। তার নখরাজির কিরণ চন্দ্রের জ্যোৎস্নার মতো উজ্জ্বল। কোনো যোগী যদি ভগবানের চরণতলের চিহ্নগুলি দর্শন করেন এবং তার নখের উজ্জ্বল আলো দর্শন করেন, তাহলে তিনি তার জড় অস্তিত্বের অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত হতে পারেন। মনোধর্মী জল্পনা কল্পনার দ্বারা এই প্রকার মুক্তি লাভ করা যায় না। পক্ষান্তরে ভগবানের উজ্জ্বল পদনখ থেকে বিচ্ছুরিত রশ্মি ছটা দর্শন করে সে মুক্তি লাভ করতে পারে। অর্থাৎ কেউ যদি জড় অস্তিত্বের অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত হতে চান, তাহলে তাকে ভগবানের শ্রীপাদ পদ্মে মন স্থির করতে হবে। শ্লোক 22। यच्छौच निःसृतसरित्सवरोदकेन तीर्थेन मूर्ध्न्यधिकृतेन शिवः शिवोऽभूत् ध्यातुर्मनः शमलशैलनिसृष्टवज्रम् ध्यायेश्चिरम् भगवतश्चरणारविन्दम्। অনুবাদ: ভগবানের চরণ কমল প্রক্ষালিত জল থেকে উৎপন্ন গঙ্গার পবিত্র জল মস্তকে ধারণ করে শিব মঙ্গলময় হয়েছেন।
ভগবানের শ্রীপাদ পদ্ম প্রক্ষিপ্ত ব্রজের মতো, যা ধ্যানকারীর মনে সঞ্চিত পর্ব সদৃশ পাপসমূহ ধ্বংস করে। অতএব দীর্ঘকাল যাবৎ ভগবানের শ্রীচরণার বিন্দ ধ্যান করা উচিত। তাৎপর্য: এই শ্লোকে দেবাদিদেব মহাদেবের অবস্থান বিশেষভাবে বর্ণিত হয়েছে। নির্বিশেষবাদীরা পরামর্শ দেয় যে পরব্রহ্মের কোনো রূপ নেই এবং তাই বিষ্ণু অথবা শিব অথবা দুর্গা দেবী কিংবা তাঁদের পুত্র গণেশের রূপ সমভাবে কল্পনা করা যেতে পারে, কেননা সেইগুলি সবই সমান। কিন্তু প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবান হচ্ছেন সকলের পরম প্রভু। শ্রী চৈতন্য চরিতামৃতে আদি অধ্যায় 5 শ্লোক 142 বলা হয়েছে, একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং সেই ব্রহ্মা আদি অন্য সকলেই তাঁর ভৃত্য। অন্যান্য দেবতাদের আর কি কথা, সেই একই তত্ত্ব এখানে বর্ণিত হয়েছে। শিব এই জন্যই মহিমান্বিত যে তিনি তার মস্তকে পবিত্র গঙ্গাকে ধারণ করেছেন, যার উদ্ভব হয়েছে ভগবান বিষ্ণুর চরণ প্রক্ষালন নিঃসৃত জল থেকে। হরিভক্তি বিলাস গ্রন্থে শ্রীল সনাতন গোস্বামী বলেছেন যে পরমেশ্বর ভগবানকে যারা শিব ব্রহ্মা আদি দেবতাদের সমস্তরে স্থাপন করে তারা তৎক্ষণাৎ পাষণ্ডী বা নাস্তিক হয়ে যায়। কখনোই পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু এবং দেবতাদের সমান বলে মনে করা উচিত নয়। এই শ্লোকে আরেকটি তাৎপর্যপূর্ণ তত্ত্ব হচ্ছে যে অনাদিকাল ধরে জড়া প্রকৃতির সংসর্গে থাকার ফলে বদ্ধজীবের মন প্রকৃতির উপর প্রভুত্ব করার বাসনারূপ স্তূপীকৃত ময়লায় পূর্ণ। এই মল পর্বত প্রমাণ, কিন্তু পর্বত যেমন বজ্রাঘাতে ধ্বংস হয়, ভগবানের শ্রীপাদ পদ্মের ধ্যান করার ফলে যোগীর মনের পর্বত প্রমাণ মল সেইভাবেই ধ্বংস হয়ে যায়। যোগী যদি তার মনের পর্বত প্রমাণ মল ধ্বংস করতে চান তাহলে তাকে ভগবানের শ্রীপাদ পদ্মের ধ্যান করতে হবে। শূন্য অথবা নিরাকারের কল্পনা করলে কোনো কাজ হবে না। যেহেতু এই মল কঠিন পর্বতের মতো সঞ্চিত হয়েছে, তাই দীর্ঘকাল যাবৎ ভগবানের শ্রীপাদ পদ্মের ধ্যান করতে হবে। কিন্তু যিনি নিরন্তর ভগবানের শ্রীপাদ পদ্মের চিন্তা করতে অভ্যস্ত তার কথা আলাদা। ভগবানের ভক্তেরা ভগবানের শ্রীপাদ পদ্মে এমনভাবে স্থির থাকেন যে তারা আর অন্য কোনো কিছুর চিন্তা করেন না। যারা যোগ পদ্ধতির অভ্যাস করেন তাদের উচিত বিধি নিষেধগুলি অনুশীলন করে ইন্দ্রিয় সংযত করে দীর্ঘকাল ধরে ভগবানের চরণ কমলের ধ্যান করা। এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে ভগবতঃ চরণার বিন্দম, ভগবানের শ্রীপাদ পদ্মে মনকে নিবদ্ধ করতে হয়। মায়াবাদীরা কল্পনা করে যে মুক্তি লাভের জন্য শিব অথবা ব্রহ্মা অথবা দুর্গা দেবীর শ্রীপাদ পদ্মের কথা চিন্তা করা যেতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তা ঠিক নয়। বিশেষভাবে ভগবত শব্দটির উল্লেখ করা হয়েছে। ভগবত মানে হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর, অন্য কারো নয়। এই শ্লোকে আরেকটি তাৎপর্যপূর্ণ উক্তি হচ্ছে শিব শিবভূত। শিব তাঁর স্বরূপে সর্বদাই মহান এবং মঙ্গলময়, কিন্তু যেহেতু তিনি তার মস্তকে ভগবানের শ্রীপাদ পদ্ম থেকে উদ্ভূতা গঙ্গাকে ধারণ করেছেন, তাই তিনি আরও মঙ্গলময় এবং মহত্বপূর্ণ হয়েছেন। ভগবানের শ্রীপাদ পদ্মের গুরুত্ব দেওয়া হয়েছে। ভগবানের শ্রীপাদ পদ্মের সঙ্গে সম্পর্কিত হওয়ার ফলে শিবেরও মহিমা বর্ধিত হয়। অতএব সাধারণ জীবের আর কি কথা। শ্লোক 23 জানুদ্বয়ম জলজলোচনয়া জনন্যা লক্ষ্ম্যাখিলস্য সুরবন্দিতয়া বিধাতুঃ পূর্বোর্নিধায় করপল্লবরোচিষা যৎ সংলালিতম হৃদি বিভোরভবস্য কুর্যাৎ। অনুবাদ: যোগীদের কর্তব্য সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীর কার্যকলাপ হৃদয়ে ধ্যান করা, যিনি সমস্ত দেবতাদের দ্বারা পূজিত এবং সৃষ্টিকর্তা ব্রহ্মার জননী। তিনি সর্বদা সচ্চিদানন্দ ঘন। ভগবানের পা এবং জঙ্ঘা তাঁর করপল্লবের দ্বারা অত্যন্ত যত্ন সহকারে সেবা করে থাকেন। তাৎপর্য: ব্রহ্মা এই ব্রহ্মাণ্ডের অধিপতি রূপে নিযুক্ত হয়েছেন। যেহেতু গর্ভদোক্ষায় বিষ্ণু হচ্ছেন তার পিতা, তাই লক্ষ্মী দেবী স্বাভাবিকভাবে তাঁর মাতা। সমস্ত দেবতারা এবং অন্যান্য লোকের সমস্ত অধিবাসীরা লক্ষ্মী দেবীর পূজা করেন। মানুষেরাও লক্ষ্মী দেবীর কৃপা লাভের জন্য অত্যন্ত উৎসুক, কিন্তু লক্ষ্মী দেবী সর্বদাই ব্রহ্মাণ্ডের গর্ভ সমুদ্রে শায়িত পরমেশ্বর ভগবান নারায়ণের পদসেবায় ব্যস্ত। ব্রহ্মাকে এখানে লক্ষ্মী দেবীর পুত্র বলে বর্ণনা করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তিনি লক্ষ্মী দেবীর গর্ভজাত নন। ব্রহ্মার জন্ম হয়েছে স্বয়ং ভগবানের নাভি থেকে।
গর্ভদোকসায়ী বিষ্ণুর নাভি থেকে একটি পদ্ম উদ্ভূত হয় এবং তা থেকে ব্রহ্মার জন্ম হয়। তাই লক্ষ্মী দেবী কর্তৃক ভগবানের পদসেবা কোনো সাধারণ পত্নীর আচরণ বলে মনে করা উচিত নয়। ভগবান সাধারণ স্ত্রী পুরুষের আচরণের অতীত। এখানে অভবস্য শব্দটি তাৎপর্যপূর্ণ, কারণ তা ইঙ্গিত করে যে তিনি লক্ষ্মী দেবীর সহায়তা ব্যতীতই ব্রহ্মাকে উৎপন্ন করতে পারেন। যেহেতু চিন্ময় আচরণ জড়জাগতিক আচরণ থেকে ভিন্ন, তাই কখনো মনে করা উচিত নয় যে দেবতা অথবা মানুষেরা যেভাবে তাদের পত্নীর সেবা গ্রহণ করে থাকেন, ভগবানও সেইভাবে তাঁর পত্নীর সেবা গ্রহণ করেন। এখানে উপদেশ দেওয়া হয়েছে যে যোগীরা যেন নিরন্তর সেই চিত্রটি তাদের হৃদয়ে ধারণ করেন। ভগবত ভক্তেরা সর্বদাই লক্ষ্মী এবং নারায়ণের এই সম্পর্কের কথা চিন্তা করেন। তাই তাঁরা নির্বিশেষবাদী এবং শূন্যবাদীদের মতো মনোধর্মী ধ্যান করেন না। ভব শব্দটির অর্থ হচ্ছে যিনি একটি জড় শরীর ধারণ করেছেন, এবং অভব শব্দটির অর্থ হচ্ছে যিনি কোনো জড় শরীর ধারণ করেন না, পক্ষান্তরে তাঁর আদি চিন্ময় শরীরে অবতরণ করেন। ভগবান নারায়ণ কোনো জড় বস্তু থেকে জন্মগ্রহণ করেননি। জড়ের উদ্ভব হয় জড় থেকে, কিন্তু তার জন্ম জড় পদার্থ থেকে হয়নি। ব্রহ্মার জন্ম হয়েছে জড় জগৎ সৃষ্টির পর, কিন্তু ভগবান যেহেতু সৃষ্টির পূর্বেও ছিলেন, তাই ভগবানের কোনো জড় শরীর নেই। শ্লোক 24। ऊरू सुपर्णभुजयोरधिशोभमाना वोजो निधि अतसिका कुसुमावभासौ व्यालम्बिपीतवरवाससि वर्तमान काञ्चीकलाप परिरम्भिनितम्बबिम्बम्। অনুবাদ। তারপর যোগী পরমেশ্বর ভগবানের উরুদয়ের ধ্যান করবেন, যা সমস্ত শক্তির আধার। তার উরুদয় অতসী পুষ্পের মতো শুভ্র শ্যামল, এবং ভগবান যখন গরুড়ের স্কন্ধে বাহিত হন তখন তা সবচাইতে সুন্দর বলে প্রতিভাত হয়। তারপর যোগী গুল্ফ দেশ পর্যন্ত লম্বিত পীত বসনপরি কাঞ্চিদাম বেষ্টিত ভগবানের সুডল নিতম্ব দেশের ধ্যান করবেন। তাৎপর্য: পরমেশ্বর ভগবান সমস্ত শক্তির উৎস, এবং তাঁর শক্তি তাঁর চিন্ময় শরীরের জঙ্ঘায় অবস্থিত। তাঁর সৌন্দর্য শরীর সর্ব ঐশ্বর্যপূর্ণ। সমগ্র সম্পদ, সমগ্র বল, সমগ্র যশ, সমগ্র সৌন্দর্য, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য। যোগীদের উপদেশ দেওয়া হয়েছে ভগবানের চরণতল থেকে শুরু করে ধীরে ধীরে জানু উরু থেকে ক্রমে ক্রমে অবশেষে তার মুখমণ্ডল পর্যন্ত তার দিব্যরূপের ধ্যান করার জন্য পরমেশ্বর ভগবানের ধ্যান শুরু হয় তার চরণ থেকে। ভগবানের চিন্ময় রূপের বর্ণনা ঠিক মন্দিরে তার অর্চা বিগ্রহের মতো। সাধারণত ভগবানের বিগ্রহের নিম্নদেশ পীত পট্টবস্ত্রের দ্বারা আবৃত। সেইটি হচ্ছে তার বৈকুণ্ঠ বসন বা চিদাকাশে ভগবান যে বস্ত্র পরিধান করেন, তা সেই বসন তার গুল্ফ পর্যন্ত লম্বিত। এইভাবে যোগীর ধ্যান করার জন্য যখন এতগুলি দিব্য বস্তু রয়েছে, তখন কোনো কাল্পনিক বস্তুর ধ্যান করার কি প্রয়োজন, যা নির্বিশেষবাদী তথা কথিত যোগীরা অনুশীলন করে থাকে। শ্লোক 25। नाभिह्रदम् भुवनकोशगुहोदरस्थम् यत्रात्मयोनिधिषणाखिललोकपद्मम् व्यूढम् हरिन्मणिवृषस्तनयोरमुष्य ध्यायेद्वयम् विशदहारमयूखगौरम्। অনুবাদ। তারপর যোগী ভগবানের উদরের মধ্যভাগে নাভি সরোবরের ধ্যান করবেন। সেই নাভি থেকে ভুবন সমূহের অধিষ্ঠান স্বরূপ একটি পদ্ম প্রাদুর্ভূত হয়েছিল। সেই পদ্ম হচ্ছে প্রথম সৃষ্ট জীব ব্রহ্মার আবাসস্থল। তারপর যোগী ভগবানের স্তনদ্বয়ের ধ্যান করবেন, যা উৎকৃষ্ট মরকত মণির দ্বারা অলঙ্কৃত এবং যা তার বক্ষের দুগ্ধ ধবল মুক্তমালার কিরণের প্রভাবে শ্বেতাভ বলে প্রতীত হয়। তাৎপর্য: তারপর যোগীকে ভগবানের নাভির ধ্যান করার উপদেশ দেওয়া হয়েছে, যা হচ্ছে সমস্ত জড় সৃষ্টির আধার। একটি শিশু যেমন তার মায়ের সঙ্গে নারীর দ্বারা যুক্ত থাকে, তেমনি পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছার প্রভাবে প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা তার সঙ্গে এক কমল নালীর দ্বারা যুক্ত। পূর্ববর্তী শ্লোকে উল্লেখ করা হয়েছে যে ভগবানের চরণ, গুল্ফ এবং জঙ্ঘার সেবায় রত লক্ষ্মী দেবী হচ্ছেন ব্রহ্মার মাতা। প্রকৃতপক্ষে ব্রহ্মার জন্ম হয়েছিল ভগবানের নাভি থেকে, তার মায়ের জঠর থেকে নয়। এইগুলি ভগবানের অচিন্ত কার্যকলাপ এবং জড়ধারণার দ্বারা প্রভাবিত হয়ে মনে করা উচিত নয় পিতা কিভাবে সন্তানের জন্ম দিতে পারে।
ব্রহ্ম সংহিতায় বর্ণিত হয়েছে যে ভগবানের প্রতিটি অঙ্গে অন্য যে কোনো অঙ্গের ক্রিয়া সম্পাদনের শক্তি রয়েছে। যেহেতু তাঁর সবকিছুই চিন্ময়, তাই তার দেহের অঙ্গসমূহ জড় নয়। ভগবান তাঁর কান দিয়ে দেখতে পারেন, জড় কান শুনতে পায়, দেখতে পারে না। কিন্তু ব্রহ্ম সংহিতা থেকে আমরা জানতে পারি যে ভগবান তাঁর কান দিয়ে দেখতে পান এবং চোখ দিয়ে শুনতে পান। তার চিন্ময় শরীরের যে কোনো অঙ্গ অন্য যে কোনো অঙ্গের কার্য সম্পাদন করতে পারে। তার উদর হচ্ছে সমস্ত ভুবনের আধার। ব্রহ্মা সমস্ত লোকের স্রষ্টা, কিন্তু তাঁর সৃষ্টি করার শক্তির উদয় হয় ভগবানের উদর থেকে। ব্রহ্মাণ্ডের যে কোনো সৃজন ক্রিয়ার সর্বদাই ভগবানের সঙ্গে সরাসরিভাবে সম্পর্ক রয়েছে। যে মুক্তমালা ভগবানের শরীরের উপরিভাগ অলঙ্কৃত করে তাও চিন্ময়, এবং তাই যোগীদের উপদেশ দেওয়া হয়েছে ভগবানের বক্ষস্থল অলঙ্কৃতকারী সেই মুক্তাগুলির শ্বেতদ্যুতি দর্শন করার জন্য। শ্লোক 26। वक्षोधिवासमृषभस्य महाविभूतेः पुंसां मनोनयननिर्वृतिमादधानम् कण्ठम् च कौस्तुभमणेरधिभूषणार्थम् कुर्यान्मनस्यखिललोकनमस्कृतस्य। অনুবাদ। তারপর যোগীর কর্তব্য মহালক্ষ্মীর আবাসস্থল পরমেশ্বর ভগবানের বক্ষের ধ্যান করা। ভগবানের বক্ষ মনের সমস্ত দিব্য আনন্দের উৎস এবং নয়নের পূর্ণ সন্তোষ প্রদানকারী। তারপর যোগী সমগ্র বিশ্বের দ্বারা পূজিত ভগবানের কণ্ঠদেশ হৃদয়ে ধ্যান করবেন। ভগবানের কণ্ঠ তাঁর বক্ষস্থলে দোদুল্যমান কৌস্তব মুনির সৌন্দর্য বর্ধন করে। তাৎপর্য। উপনিষদে বলা হয়েছে ভগবানের বিবিধ শক্তি সৃষ্টি, পালন এবং সংহার কার্য সম্পাদন করে। এই সমস্ত অচিন্ত শক্তি ভগবানের বক্ষে সঞ্চিত থাকে। সাধারণত মানুষ বলে ভগবান সর্বশক্তিমান। সেই শক্তি সমস্ত শক্তির উৎস মহালক্ষ্মীর দ্বারা প্রদর্শিত হয়, যিনি ভগবানের চিন্ময় রূপের বক্ষস্থলে অবস্থিত। যে যোগী ভগবানের দিব্য রূপের এই স্থানটির ধ্যান করেন তিনি বহু জড়শক্তি প্রাপ্ত হতে পারেন। যোগের অষ্টসিদ্ধি তার অন্তর্গত। এখানে উল্লেখ করা হয়েছে যে ভগবানের কণ্ঠ কৌস্তব মুনির দ্বারা অলঙ্কৃত হওয়ার পরিবর্তে কৌস্তব মুনিরই সৌন্দর্য বৃদ্ধি করছে। সেই মণিটি অধিকতর সুন্দর হয়ে ওঠে, কেননা তা ভগবানের গলদেশে অবস্থিত। তাই যোগীকে উপদেশ দেওয়া হয়েছে ভগবানের কণ্ঠ দেশের ধ্যান করতে। ভগবানের চিন্ময় রূপ মনের মধ্যে ধ্যান করা যায়, অথবা মন্দিরে তাঁর অর্চা বিগ্রহ এমনভাবে সাজানো যায় যে সকলেই তাঁর ধ্যান করতে পারে। তাই মন্দিরে ভগবানের পূজা তাদের জন্য যারা ভগবানের রূপের ধ্যান করার মতো তত উন্নত নয়। মন্দিরে গিয়ে সর্বদা ভগবানের শ্রীবিগ্রহ দর্শন এবং ধ্যানের মাধ্যমে প্রত্যক্ষভাবে ভগবানের দর্শনের মধ্যে কোনো পার্থক্য নেই। যোগীর সুবিধা এই যে তিনি যে কোনো নির্জন স্থানে বসে ভগবানের রূপের ধ্যান করতে পারেন। কিন্তু অল্প উন্নত ব্যক্তিকে মন্দিরে যেতে হয়, এবং মন্দিরে না যেতে পারলে তিনি ভগবানের রূপ দর্শন করতে পারেন না। শ্রবণ, দর্শন অথবা ধ্যানের লক্ষ্য হচ্ছে ভগবানের চিন্ময় রূপ। শূন্য বা নিরাকারের কোনো প্রশ্নই উঠতে পারে না। মন্দিরের দর্শনার্থী ধ্যান যোগী অথবা শ্রীমদ্ ভাগবত, ভগবদ গীতা আদি শাস্ত্র থেকে ভগবানের অপ্রাকৃত রূপের কথা শ্রবণকারী সকলেই ভগবান দিব্য আনন্দ লাভের আশীর্বাদ প্রদান করতে পারেন। ভগবত ভক্তি সম্পাদনের 9টি অঙ্গ রয়েছে, যার মধ্যে শরণম বা ধ্যান হচ্ছে একটি। যোগীরা এই শরণ পন্থার সুযোগ গ্রহণ করেন, আর ভক্তি যোগীরা শ্রবণ এবং কীর্তনের পন্থার বিশেষ সুযোগ গ্রহণ করেন। শ্লোক 27। बाहूंश्च मन्दरगिरेः परिवर्तनेन निर्निक्तबाहुवलयानधिलोकपालान् सञ्चिन्तयेद्दशशतारमसह्यतेजः शङ्खम् च तत्करसरोरुहराजहंसम्। অনুবাদ। তারপর যোগীর ভগবানের 4টি বাহুর ধ্যান করা উচিত, যা জড়া প্রকৃতির বিভিন্ন কার্যের নিয়ন্ত্রণকারী দেবতাদের সমস্ত শক্তির উৎস। তারপর মন্দার পর্বতের ঘূর্ণনের ফলে উজ্জ্বল তাঁর হাতের অলঙ্কারগুলির ধ্যান করা উচিত। তাঁর হস্তধৃত সহস্র আর সমন্বিত এবং দুঃসহ তেজসম্পন্ন সুদর্শন চক্রের ধ্যান করা উচিত, এবং তাঁর কমল সদৃশ হস্তে রাজহংসের মতো প্রতীয়মান শঙ্খেরও ধ্যান করা উচিত। তাৎপর্য। আইন ও শৃঙ্খলার সমস্ত বিভাগগুলি পরমেশ্বর ভগবানের বাহু থেকে উদ্ভূত হয়। ব্রহ্মাণ্ডের বিধি ব্যবস্থা বিভিন্ন দেবতাদের দ্বারা পরিচালিত হয়, এবং এখানে উল্লেখ করা হয়েছে যে তাঁরা ভগবানের বাহু থেকে উৎপন্ন হয়েছেন। যখন দেবতারা এবং অসুরেরা ক্ষীর সমুদ্র মন্থন করেন, তখন তাঁরা
মন্দর পর্বতকে মন্থন দণ্ডরূপে ব্যবহার করেছিলেন, তখন ভগবান কুর্ম অবতার রূপে সেই মন্দর পর্বতকে তাঁর পৃষ্ঠে ধারণ করেছিলেন এবং তার ফলে সেই পর্বতের ঘূর্ণনের ফলে তাঁর হাতের অলঙ্কারগুলি মসৃণ এবং উজ্জ্বল হয়েছিল। পক্ষান্তরে বলা যায় যে ভগবানের হাতের অলঙ্কারগুলি এত উজ্জ্বল এবং দীপ্তিশালী যে মনে হয় যেন সম্প্রতি তাদের পালিশ করা হয়েছে। ভগবানের হাতের চক্রকে বলা হয় সুদর্শন চক্র এবং তাতে 1000 অর রয়েছে। যোগীদের উপদেশ দেওয়া হয় সেই অরগুলির প্রতিটির উপর ধ্যান করার জন্য। যোগীর কর্তব্য ভগবানের অপ্রাকৃত রূপের প্রতিটি অবয়বের ধ্যান করা। শ্লোক 28। কৌমোদকীম ভগবতো দয়িতাম স্মরেত দিগ্ধামরাতিভটশোণিতকর্দমেন মালাম মধুরতবরূথ গিরোপঘুষ্টাম চৈত্যস্য তত্ত্বমমলম মণিমস্য কণ্ঠে। অনুবাদ: ভগবানের অতি প্রিয় কৌমোদকী গদার ধ্যান করা উচিত। এই গদা বৈরী ভাবাপন্ন অসুরদের সংহার করার ফলে তাদের শোণিতপঙ্কে সিক্ত গুঞ্জনরত মধুকর কুলের দ্বারা সর্বদা পরিবেষ্টিত তাঁর অতি সুন্দর বনমালার এবং সর্বদা ভগবানের সেবায় যুক্ত বিশুদ্ধ জীবতত্ত্ব স্বরূপ তাঁর গলার মুক্তাহারেরও ধ্যান করা উচিত। তাৎপর্য: যোগীর কর্তব্য ভগবানের চিন্ময় দেহের বিভিন্ন অঙ্গের ধ্যান করা। এখানে উল্লেখ করা হয়েছে যে জীবের স্বরূপ হৃদয়ঙ্গম করতে হবে। এখানে 2 প্রকার জীবের উল্লেখ করা হয়েছে। একটিকে বলা হয় অরাতি, তারা পরমেশ্বর ভগবানের লীলার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন। তাদের কাছে ভগবান তাঁর ভয়ঙ্কর গদা নিয়ে আবির্ভূত হন, যা সর্বদাই অসুরদের সংহার করার ফলে শোণিতপঙ্কে সিক্ত। অসুরেরাও পরমেশ্বর ভগবানের পুত্র, যে কথা ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে। বিভিন্ন প্রকার সমস্ত যোনির জীবেরা ভগবানের সন্তান, কিন্তু তা সত্ত্বেও 2 প্রকার জীব রয়েছে যারা 2টি বিভিন্নভাবে আচরণ করে। মানুষ যেমন মণিরত্ন তার বক্ষে এবং গলায় ধারণ করে তাদের রক্ষা করে, তেমনি পরমেশ্বর ভগবান শুদ্ধ জীবেদের তাঁর গলায় ধারণ করেন। শুদ্ধ কৃষ্ণ ভক্ত জীবেরা তাঁর গলায় মুক্তার মতো বিরাজমান, আর যারা ভগবানের লীলার প্রতি বৈরী ভাবাপন্ন অসুর, তাদের তিনি অধঃপতিত জীবের শোণিতলিপ্ত গদার দ্বারা দণ্ডদান করেন। সেই গদা ভগবানের অত্যন্ত প্রিয়, কেননা সেই অস্ত্রটির দ্বারা তিনি অসুরদের দেহ বিধ্বস্ত করে রক্ত মিশ্রিত করেন। জল এবং মাটির মিশ্রণের ফলে যেমন পঙ্ক উৎপন্ন হয়, তেমনি ভগবানের শত্রুদের বা নাস্তিকদের মাটির শরীর তাঁর গদাঘাতে তাদের রক্ত মিশ্রিত হওয়ায় পঙ্কে পরিণত হয়। শ্লোক 29। ভৃত্যানুকম্পিত ধিয়েহ গৃহীত মূর্তেঃ সঞ্চিন্তয়েদ ভগবতো বদনারবিন্দম यद्वित्स्फुरन्मकरकुण्डलवल्गितेन विद्योतितामलकपोलमुदारनासम्। অনুবাদ: তারপর যোগী ভগবানের কমল সদৃশ মুখমণ্ডলের ধ্যান করবেন, যিনি তাঁর উৎসুক ভক্তদের অনুকম্পা করার জন্য তাঁর বিভিন্ন রূপ এই জগতে প্রকট করেন। তাঁর সুকোমল গণ্ডস্থল দীপ্তিমান মকর কুণ্ডলের সঞ্চালনে উজ্জ্বল এবং তাঁর উন্নত নাসিকা তাঁর মুখকমলকে এক অপূর্ব শোভায় উদ্ভাসিত করেছে। তাৎপর্য: ভগবান তাঁর ভক্তের প্রতি গভীর অনুকম্পা বশত এই জড় জগতে অবতরণ করেন। এই জড় জগতে ভগবানের আবির্ভাবের 2টি কারণ রয়েছে। যখন ধর্ম আচরণের ত্রুটি হয় এবং অধর্মের প্রাধান্য হয়, তখন ভগবান তাঁর ভক্তদের রক্ষা করার জন্য এবং অভক্তদের ধ্বংস করার জন্য অবতরণ করেন। তাঁর আবির্ভাবের মুখ্য উদ্দেশ্য হচ্ছে তাঁর ভক্তদের সান্ত্বনা প্রদান করা। অসুরদের সংহার করার জন্য তাকে স্বয়ং আসতে হয় না, কারণ তার বহু প্রতিনিধি রয়েছে। এমনকি তার বহিরঙ্গা প্রকৃতি মায়ারও তাদের সংহার করার যথেষ্ট শক্তি রয়েছে। কিন্তু তার ভক্তদের প্রতি অনুকম্পা প্রদর্শন করার জন্য তিনি যখন আসেন, তখন তিনি আনুষঙ্গিকভাবে অভক্তদের সংহার করেন। ভগবান তাঁর বিশেষ প্রকারের ভক্তদের প্রিয় কোনো বিশেষ রূপে আবির্ভূত হন। ভগবানের অসংখ্য রূপ রয়েছে,
কিন্তু সেই সবই এক পরম তত্ত্ব। ব্রহ্ম সংহিতায় সেই সম্বন্ধে বলা হয়েছে, অদ্বৈতমচ্যুত মনাদি মনন্ত রূপম। ভগবানের সমস্ত রূপ এক, কিন্তু কিছু ভক্ত তাঁকে রাধা কৃষ্ণ রূপে দেখতে চান, অন্যেরা তাঁকে সীতা ও রামচন্দ্র রূপে পছন্দ করেন, আবার অনেকে তাঁকে লক্ষ্মী নারায়ণ রূপে দেখতে চান এবং অন্য ভক্তেরা তাঁকে তাঁর চতুর্ভুজ নারায়ণ বা বাসুদেব রূপে দর্শন করতে চান। ভগবানের অসংখ্য রূপ রয়েছে এবং বিশেষ ভক্তদের বাসনা অনুসারে কোনো বিশেষ রূপে তিনি আবির্ভূত হন। যোগীদের উপদেশ দেওয়া হয়েছে ভক্তগণ কর্তৃক অনুমোদিত রূপের ধ্যান করতে। যোগী কখনো কোনো কল্পনা প্রসূত রূপের ধ্যান করতে পারেন না। তথাকথিত যোগীরা একটি বৃত্ত বা লক্ষ্য তৈরি করে কতকগুলি অর্থহীন কার্যে লিপ্ত হয়। প্রকৃতপক্ষে যোগীর ভগবানের সেই রূপের ধ্যান করা উচিত যা ভগবানের শুদ্ধ ভক্ত উপলব্ধি করেছেন। যোগী মানে হচ্ছে ভক্ত। যে সমস্ত যোগী শুদ্ধ ভক্ত নয়, তাদের কর্তব্য ভক্তদের পদাঙ্ক অনুসরণ করা। এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে এইভাবে অনুমোদিত হয়েছে যে রূপ, সেই রূপের ধ্যান করা যোগীর কর্তব্য। সে ভগবানের কোনো মন গড়া রূপ তৈরি করতে পারে না। শ্লোক 30। यच्छ्रीनिकेतमलिभिः परिसेव्यमानम् भूत्या स्वया कुटिलकुन्तलवृन्दजुष्टम् मीनद्वयाश्रयमधिक्षिपदब्जनेत्रम् ध्यायेन्मनोमयमतन्द्रित उल्लसद्भ्रू। অনুবাদ। যোগী তারপর ভগবানের সুন্দর মুখমণ্ডলের ধ্যান করবেন, যা কুঞ্চিত কেশদাম, পদ্ম সদৃশ নয়ন এবং নৃত্যপর ভ্রুযুগলের দ্বারা শোভিত। তার মুখকমল মধুকর পরিবেষ্টিত পদ্মফুলকে লজ্জা দেয় এবং তার নেত্রদ্বয় তাদের শোভার দ্বারা সন্তরণশীল মীন যুগলকে লজ্জা দেয়। তাৎপর্য: এখানে ধ্যান মনোময়ম বর্ণনাটি গুরুত্বপূর্ণ। মনোময়ম মানে কল্পনা নয়। নির্বিশেষবাদীরা মনে করে যে যোগী তাঁর ইচ্ছা অনুসারে যে কোনো রূপের কল্পনা করতে পারে, কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে যে যোগীকে অবশ্যই ভক্তের দ্বারা উপলব্ধ রূপের ধ্যান করতে হবে। ভক্তেরা কখনো ভগবানের রূপের কল্পনা করেন না, তারা কোনো কাল্পনিক বস্তুতে সন্তুষ্ট হন না। ভগবানের বিভিন্ন শাশ্বত রূপ রয়েছে। প্রতিটি ভক্তই ভগবানের কোনো বিশেষ রূপের প্রতি আসক্ত এবং তাই তিনি ভগবানের সেই রূপের আরাধনা করে ভগবানের সেবায় যুক্ত হন। ভগবানের বিভিন্ন রূপ শাস্ত্রের দ্বারা অনুমোদিত। পূর্বেই আলোচনা করা হয়েছে যে ভগবানের রূপ 8টি বস্তুর মাধ্যমে প্রকাশিত হয়। তা মাটি, পাথর, কাঠ, রং, বালুকা ইত্যাদির দ্বারা ভক্তের সঙ্গতি অনুসারে প্রকাশিত হতে পারে। মনোময়ম হচ্ছে মনের ভিতর ভগবানের স্বরূপ অঙ্কন। এইটি 8টি বিভিন্ন প্রকারে ভগবানের রূপ প্রকাশের একটি। এইটি কল্পনা নয়। ভগবানের প্রকৃত রূপের ধ্যান বিভিন্নভাবে প্রকাশিত হতে পারে, কিন্তু তা বলে কখনো মনে করা উচিত নয় যে ভগবানের রূপের কল্পনা করতে হবে। এই শ্লোকে 2টি তুলনা দেওয়া হয়েছে। প্রথমটি হচ্ছে ভগবানের মুখমণ্ডলকে পদ্মের সঙ্গে এবং তারপর তার কুঞ্চিত কেশদামকে সেই পদ্মের চারপাশে গুঞ্জায়মান অলিকুলের সঙ্গে তুলনা করা হয়েছে এবং তার নয়ন যুগলকে সন্তরণশীল মীন যুগলের সঙ্গে তুলনা করা হয়েছে। জলের মধ্যে পদ্ম যখন অলিকুল এবং মৎস্যের দ্বারা পরিবেষ্টিত হয় তখন তা অত্যন্ত সুন্দর হয়ে ওঠে। ভগবানের মুখমণ্ডল পূর্ণ। তাঁর সৌন্দর্য পদ্মফুলের মতো স্বাভাবিক সৌন্দর্যকে নিন্দা করে। শ্লোক 31। तस्यावलोकमधिकम् कृपयाति घोरतापत्रयोपशमनाय निसृष्टमक्ष्ण्योः स्निग्धस्मितानुगुणितम् विपुलप्रसादम् ध्यायेच्चिरम् विपुलभावनया गुहायाम्। অনুবাদ। যোগীর কর্তব্য পূর্ণ ভক্তি সহকারে ভগবানের অনুকম্পাপূর্ণ চক্ষুর অবলোকন একাগ্র চিত্তে ধ্যান করা, কারণ তা তাঁর ভক্তদের ভয়ঙ্কর ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত করে। তাঁর সুস্নিগ্ধ হাস্যযুক্ত দৃষ্টিপাত তাঁর অন্তহীন কৃপায় পূর্ণ। তাৎপর্য: জীব যতক্ষণ পর্যন্ত জড়দেহে বদ্ধ অবস্থায় থাকে ততক্ষণ পর্যন্ত তাকে স্বাভাবিকভাবে উৎকণ্ঠা এবং দুঃখ দুর্দশা ভোগ করতে হবে। জড়া প্রকৃতির প্রভাব কেউই এড়াতে পারে না, এমনকি পারমার্থিক স্তরেও নয়। কখনো কখনো অশান্তি আসে, কিন্তু ভক্ত যখনই পরমেশ্বর ভগবানের সুন্দর রূপ অথবা হাস্যোজ্জ্বল মুখমণ্ডলের কথা চিন্তা করেন তৎক্ষণাৎ তাঁর সমস্ত দুঃখ দুর্দশা এবং উৎকণ্ঠা দূর হয়ে যায়। ভগবান তাঁর ভক্তের প্রতি অসীম অনুগ্রহ বর্ষণ করেন এবং তাঁর কৃপার সর্বশ্রেষ্ঠ প্রকাশ হচ্ছে তাঁর হাস্যোজ্জ্বল মুখমণ্ডল, যা তাঁর শুদ্ধ ভক্তের প্রতি অনুকম্পায় পূর্ণ।
শ্লোক 32। हासंहरेरवनताखिललोकतीव्रशोकाश्रुसागर विशोषणमत्युदारम् सम्मोहनाय रचितम् निजमाययास्य भ्रूमण्डलम् मुनिकृते मकरध्वजस्य। অনুবাদ: যোগীর এইভাবে ভগবান শ্রীহরির অত্যন্ত মনোরম হাস্যের ধ্যান করা উচিত, যা তার শরণাগতের গভীর শোক থেকে উৎপন্ন অশ্রুর সমুদ্র শোষণ করে। যোগীর ভগবানের বঙ্কিম ভ্রুযুগলেরও ধ্যান করা উচিত, যা সাধুদের উপকারার্থে কামদেবকে মোহিত করার জন্য তিনি তার অন্তরঙ্গা শক্তি থেকে প্রকট করেছেন। তাৎপর্য: সমগ্র বিশ্ব দুঃখময় এবং তাই এই জড়জগতের অধিবাসীরা সর্বদাই তীব্র শোকে নিরন্তর অশ্রু বর্ষণ করছে। সেই অশ্রুর একটি বিশাল সমুদ্র রয়েছে, কিন্তু যিনি পরমেশ্বর ভগবানের শরণাগত হন তার জন্য এই অশ্রুর সমুদ্র তৎক্ষণাৎ শুকিয়ে যায়। মানুষের প্রয়োজন কেবল ভগবানের মনোরম হাস্য দর্শন করা। পক্ষান্তরে বলা যায় যে কেউ যখন ভগবানের মধুর হাস্য দর্শন করেন তার সমস্ত জড়জাগতিক শোক তৎক্ষণাৎ প্রশমিত হয়ে যায়। এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যে ভগবানের ভ্রুযুগল এতই সুন্দর যে তা ইন্দ্রিয় সুখভোগের সমস্ত আকর্ষণের কথা ভুলিয়ে দেয়। বদ্ধ জীবেরা জড় জগতের বন্ধনে আবদ্ধ, কেননা তারা ইন্দ্রিয় সুখভোগের মোহে শৃঙ্খলিত হয়েছে। বিশেষ করে মৈথুন সুখে কামদেবকে বলা হয় মকরধ্বজ। পরমেশ্বর ভগবানের সুন্দর ভ্রুযুগল সাধু এবং ভক্তদের কাম এবং মৈথুন সুখের আকর্ষণে মোহিত হওয়া থেকে রক্ষা করে। মহান আচার্য যমুনাচার্য বলেছেন যে যখন থেকে তিনি ভগবানের মনোমুগ্ধকর লীলা দর্শন করেছেন তখন থেকে যৌন জীবনের আকর্ষণ তার কাছে জঘন্য বলে মনে হয়েছে এবং মনের মধ্যে এই চিন্তার উদয় হলে তার মুখ বিকৃত হয়েছে এবং ঘৃণা ভরে সেই চিন্তার প্রতি তিনি থুতু ফেলেছেন। কেউ যদি মৈথুনের আকর্ষণ থেকে মুক্ত হতে চান তাহলে তাকে অবশ্যই পরমেশ্বর ভগবানের মধুর হাস্য এবং মনোহর ভ্রুযুগল দর্শন করতে হবে। শ্লোক 33। ध्यानायनं प्रहसितं बहुलाधरोष्टभासारुणायिततनुद्विज कुन्दपङ्क्ति ध्यायेत् स्वदेहकुहरे वसितस्य विष्णोर्भक्त्यार्दयार्पितमना न पृथक् दिधृक्षेत्। অনুবাদ: যোগীর কর্তব্য প্রেমাপ্লুত ভক্তি সহকারে ভগবান শ্রীবিষ্ণুর মধুর হাস্য তার হৃদয়ের অন্তঃস্থলে ধ্যান করা। বিষ্ণুর এই হাস্য এতই মনোরম যে তা অনায়াসে ধ্যান করা যায়। পরমেশ্বর ভগবান যখন হাসেন তখন কুন্দকলির পঙ্ক্তির মতো তার ক্ষুদ্র দন্তরাজি তার অধরৌষ্ঠের কান্তিতে অরুণাভ হয়ে ওঠে। যোগী তখন একবার তার মনকে ভগবানের এই মধুর হাস্যে স্থির করেন, তখন আর তার অন্য কিছু দর্শন করার বাসনা থাকে না। তাৎপর্য: এখানে নির্দেশ দেওয়া হয়েছে যে যোগী যেন ভগবানের শীতহাস্য অত্যন্ত মনোযোগ সহকারে অধ্যয়ন করার পর ভগবানের উচ্চহাস্য অবলোকন করেন। ভগবানের শীতহাস্য, উচ্চহাস্য, মুখমণ্ডল, অধরৌষ্ঠ, দন্তরাজি ইত্যাদির এই বিশেষ বর্ণনা স্পষ্টভাবে সূচিত করে যে ভগবান নিরাকার নন। এখানে বর্ণনা করা হয়েছে যে ভগবানের শীতহাস্য অথবা উচ্চহাস্যের ধ্যান করা উচিত। তাছাড়া অন্য কোনো কার্য ভক্তের হৃদয়কে সম্পূর্ণরূপে নির্মল করতে পারে না। ভগবান শ্রীবিষ্ণুর হাস্যের অস্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে এই যে তিনি যখন হাসেন তখন কুন্দকলির মতো তার ক্ষুদ্র দন্তরাজি তার রক্তিম অধরৌষ্ঠের দুটি প্রতিবিম্বিত করে তৎক্ষণাৎ আরক্তিম হয়ে ওঠে। যোগী যদি ভগবানের সুন্দর মুখমণ্ডল তার হৃদয়ের অন্তঃস্থলে স্থাপন করতে পারেন তাহলে তিনি সম্পূর্ণরূপে তৃপ্ত হবেন। অর্থাৎ কেউ যখন তার অন্তরে ভগবানের সৌন্দর্য দর্শনে মগ্ন হন তখন আর জড়জাগতিক আকর্ষণ তাকে বিচলিত করতে পারে না। শ্লোক 34। एवं हरौ भगवति प्रतिलब्धभावो भक्त्याद्रवधृदय उत्पलकः प्रमोदात् औत्कण्ठ्य बाष्पकलया मुहुरर्द्यमानस्तच्चापि चित्तबडिशं शनकैर्वियुङ्क्ते। অনুবাদ: এই পন্থা অনুসরণের দ্বারা যোগীর চিত্তে ভগবান শ্রীহরির প্রতি ধীরে ধীরে ভাবের উদয় হয়। তখন আনন্দের আতিশয্যে তার দেহে রোমাঞ্চ হয় এবং
তাঁর চিত্ত ভক্তি রসে দ্রবীভূত হয়, তখন তিনি গভীর প্রেমে নিরন্তর আনন্দ অশ্রুতে অবগাহন করেন। বর্ষির দ্বারা মাছকে আকর্ষণ করার মতো তাঁর চিত্ত যা ভগবানকে আকর্ষণ করার জন্য ব্যবহৃত হয়, তা ধীরে ধীরে জড়জাগতিক কার্যকলাপ থেকে মুক্ত হয়ে যায়। তাৎপর্য: এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ধ্যান যা হচ্ছে মনের ক্রিয়া, তা সমাধির পূর্ণ অবস্থা নয়। প্রথমে মনকে পরমেশ্বর ভগবানের রূপ আকর্ষণ করার জন্য উপযোগ করা হয়, কিন্তু উন্নত স্তরে মনকে ব্যবহার করার কোনো প্রশ্ন ওঠে না। ভক্ত তাঁর ইন্দ্রিয়গুলিকে নির্মল করার দ্বারা ভগবানের সেবা করতে শুরু করেন, অর্থাৎ শুদ্ধ ভক্তি লাভ না করা পর্যন্ত ধ্যানের যৌগিক ক্রিয়ার প্রয়োজন। ইন্দ্রিয়গুলিকে শুদ্ধ করার জন্য মনের ব্যবহার হয়, কিন্তু ইন্দ্রিয়গুলি যখন ধ্যানের দ্বারা শুদ্ধ হয়ে যায়, তখন আর কোনো বিশেষ স্থানে বসে ভগবানের রূপের ধ্যান করার চেষ্টা করার প্রয়োজন থাকে না। তিনি তখন এতই অভ্যস্ত হয়ে যান যে স্বতঃস্ফূর্তভাবে তিনি ভগবানের সেবায় যুক্ত হন। মনকে যখন জোর করে ভগবানের রূপের ধ্যানে নিযুক্ত করা হয়, তাকে বলা হয় নির্বীজ যোগ বা প্রাণহীন যোগ। কারণ যোগী তখন আপনা থেকেই ভগবানের সেবায় যুক্ত হন না, কিন্তু তিনি তখন নিরন্তর ভগবানের চিন্তা করেন। তাকে বলা হয় সবীজ যোগ বা সজীব যোগ। এই সবীজ যোগের স্তরে উন্নীত হওয়া উচিত। দিনের মধ্যে 24 ঘণ্টা ভগবানের সেবায় যুক্ত হওয়া উচিত, যে কথা ব্রহ্মসংহিতায় প্রতিপন্ন হয়েছে। পূর্ণ প্রেম লাভ করার ফলে প্রেমাঞ্জন ছুরিত স্তর প্রাপ্ত হওয়া যায়। যখন ভক্তির প্রভাবে ভগবানের প্রতি প্রেম পূর্ণরূপে বিকশিত হয়, তখন কৃত্রিমভাবে ভগবানের রূপের ধ্যান না করেও নিরন্তর ভগবানকে দর্শন করা যায়। তার দৃষ্টি দিব্য, কেননা তার আর অন্য কোনো কার্য থাকে না। চিন্ময় উপলব্ধির এই স্তরে মনকে কৃত্রিমভাবে নিযুক্ত করার আর আবশ্যকতা থাকে না। যেহেতু নিম্ন স্তর থেকে ভগবত ভক্তির স্তরে আসার উপায় স্বরূপ ধ্যানের পন্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে, তাই যারা ইতিমধ্যেই ভগবানের দিব্য প্রেমময়ী সেবায় যুক্ত হয়েছেন, তারা এই ধ্যানের স্তর অতিক্রম করেছেন। সেই সিদ্ধ অবস্থাকে বলা হয় কৃষ্ণ ভক্তি। শ্লোক 35। মুক্তাশ্রয়ম যর্হি নির্বিষয়ম বিরক্তম নির্বাণমৃচ্ছতি মনঃ সহসা যথার্চিঃ আত্মানমত্র পুরুষো ব্যবধানমেকমন্বীক্ষতে প্রতিনিবৃত্ত গুণপ্রবাহঃ। অনুবাদ: মন যখন এইভাবে সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হয় এবং জড় বিষয় থেকে বিরক্ত হয়, তখন দীপশিখা যেমন তৈলের অভাবে নির্বাপিত হয়ে যায়, তেমনি মনও ইন্দ্রিয় সমূহের বিষয় গ্রহণের প্রবাহ থেকে প্রতিনিবৃত হয় এবং ব্যবধান রহিত হয়ে পরমেশ্বর ভগবানকে প্রত্যক্ষ করে। তাৎপর্য: জড় জগতে মনের কার্য হচ্ছে সংকল্প এবং বিকল্প। মন যতক্ষণ জড় চেতনায় থাকে, ততক্ষণ তাকে বলপূর্বক পরমেশ্বর ভগবানের ধ্যান করার শিক্ষা দিতে হয়, কিন্তু তা যখন বাস্তবিকভাবে ভগবৎ প্রেমের স্তরে উন্নীত হয়, তখন তা আপনা থেকেই ভগবানের চিন্তায় মগ্ন হয়। সেই অবস্থায় যোগীর ভগবানের সেবা ছাড়া আর অন্য কোনো চিন্তা থাকে না। মনকে এইভাবে পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত করাকে বলা হয় নির্বাণ বা পরমেশ্বর ভগবানের সঙ্গে মনকে এক করা। নির্বাণের সর্বশ্রেষ্ঠ উদাহরণ ভগবদ গীতায় দেওয়া হয়েছে। প্রথমে অর্জুনের মন কৃষ্ণের মন থেকে আলাদা ছিল। কৃষ্ণ চেয়েছিলেন যে অর্জুন যেন যুদ্ধ করে, কিন্তু অর্জুন যুদ্ধ করতে চাননি, তাই তাদের মধ্যে মতভেদ হয়েছিল। কিন্তু পরমেশ্বর ভগবানের কাছে ভগবদ গীতা শ্রবণ করার পর অর্জুন তার মনকে কৃষ্ণের ইচ্ছার সঙ্গে যুক্ত করেছিলেন। একই বলা হয় একাত্মতা। এই একাত্মতার ফলে কিন্তু অর্জুন এবং কৃষ্ণ তাদের ব্যক্তিগত অস্তিত্ব হারিয়ে ফেলেননি। মায়াবাদীরা সেই কথা বুঝতে পারে না। তারা মনে করে যে একাত্মতা মানে হচ্ছে ব্যক্তিগত অস্তিত্ব হারিয়ে ফেলা, কিন্তু প্রকৃতপক্ষে আমরা ভগবদ গীতায় দেখতে পাই যে ব্যক্তিগত অস্তিত্ব হারিয়ে যায় না। ভগবত প্রেমে মন যখন সম্পূর্ণরূপে নির্মল হয়, তখন সেই মন পরমেশ্বর ভগবানের মন হয়ে যায়। মন আর তখন স্বতন্ত্রভাবে ক্রিয়া করে না, অথবা ভগবানের ইচ্ছে পূর্ণ করা ব্যতীত আর কোনোভাবে ক্রিয়া করে না। ব্যষ্টিমুক্ত আত্মার আর অন্য কোনো কর্ম থাকে না। প্রতিনিবৃত্ত গুণপ্রবাহ। বদ্ধ অবস্থায় মন সর্বদাই জড়জগতের 3 গুণের দ্বারা প্রভাবিত হয়ে কর্মে লিপ্ত হয়, কিন্তু চিন্ময় স্তরে জড়া প্রকৃতির গুণগুলি আর ভক্তের মনকে বিচলিত করতে পারে না। ভগবানের ইচ্ছা পূর্ণ করা ছাড়া ভক্তের আর কোনো চিন্তা থাকে না। সেইটি হচ্ছে সিদ্ধির সর্বোচ্চ অবস্থা, যাকে বলা হয় নির্বাণ বা নির্বাণ মুক্তি। এই স্তরে মন সম্পূর্ণরূপে জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে যায়। যথার্চি, অর্চি মানে দীপশিখা। দীপ যখন ভেঙে যায় অথবা
বা তেল ফুরিয়ে যায় তখন আমরা দেখি যে দীপ শিখাটি নির্বাপিত হয়ে যায়। বৈজ্ঞানিক ধারণা অনুসারে শিখাটি নিভে যায় না, তা সংরক্ষিত থাকে। এটি হচ্ছে শক্তির সংরক্ষণ। তেমনি মন যখন জড়স্তরে কার্য করা বন্ধ করে দেয় তখন তা পরমেশ্বর ভগবানের সেবায় সংরক্ষিত হয়। মনের কার্যকলাপ বন্ধ হয়ে যাওয়ার যে ধারণা মায়াবাদীরা পোষণ করে তা এখানে বিশ্লেষণ করা হয়েছে। মনের কার্যকলাপের নিবৃত্তির অর্থ হচ্ছে জড়া প্রকৃতির 3 গুণের দ্বারা প্রভাবিত কার্যকলাপের নিবৃত্তি। শ্লোক 36। सोऽप्येतया चरमया मनसो निवृत्त्या तस्मिन् महिम्न्यवसितः सुखदुःखबाह्ये हेतुत्वमप्यसति कर्तरि दुःखयोर्यत् स्वात्मन् विधत्त उपलब्धपरात्मकाष्ठः। অনুবাদ: এইভাবে সর্বোচ্চ চিন্ময় স্তরে অধিষ্ঠিত হওয়ার ফলে মন সমস্ত কর্মফল থেকে নিবৃত্ত হয়ে সমস্ত জড়সুখ এবং দুঃখের ধারণার অতীত স্বীয় মহিমায় অবস্থিত হয়। যোগী তখন পরমেশ্বর ভগবানের সঙ্গে তাঁর সম্পর্ক উপলব্ধি করেন। তিনি তখন বুঝতে পারেন যে সুখ দুঃখ এবং তাদের প্রতিক্রিয়া, যেগুলির কারণ তিনি স্বয়ং বলে মনে করেছিলেন, প্রকৃতপক্ষে তা অবিদ্যাজনিত অহংকারের ফল। তাৎপর্য: পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের সম্পর্কের বিস্তৃতি হচ্ছে অবিদ্যার পরিণাম। যোগ অভ্যাসের দ্বারা নিজেকে ভগবান থেকে স্বতন্ত্র বলে মনে করার অজ্ঞানতা দূর হয়ে যায়। পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক প্রকৃতপক্ষে শাশ্বত প্রেমের সম্পর্ক। ভগবানের প্রতি দিব্য প্রেমময় সেবা সম্পাদন করাই জীবের অস্তিত্বের প্রকৃত উদ্দেশ্য। সেই মধুর সম্পর্কের বিস্তৃতিকে বলা হয় অবিদ্যা, এবং অবিদ্যার ফলে জীব প্রকৃতির 3টি গুণের বশীভূত হয়ে নিজেকে ভোক্তা বলে মনে করে। ভক্তের মন যখন শুদ্ধ হয়ে যায় তখন তিনি বুঝতে পারেন যে পরমেশ্বর ভগবানের ইচ্ছার সঙ্গে তার মনকে যুক্ত করতে হবে। তখন তিনি চিন্ময় স্তরে সিদ্ধি লাভ করেন, যা ভৌতিক সুখ দুঃখের অনুভূতির অতীত। জীব যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় কর্ম করে ততক্ষণ তাকে তথাকথিত সুখ এবং দুঃখের অনুভূতির অধীন হতে হয়। প্রকৃতপক্ষে সুখ বলে কিছু নেই। একটি উন্মাদ ব্যক্তির কার্যকলাপে যেমন সুখ বলে কিছু নেই, তেমনি মনোকল্পিত সুখ এবং দুঃখের অনুভূতি মিথ্যা। প্রকৃতপক্ষে সবকিছুই দুঃখময়। মন যখন ভগবানের ইচ্ছা অনুসারে কার্য করতে শুরু করে তখন জীবের চিন্ময় স্তর লাভ হয়। জড়া প্রকৃতির উপর আধিপত্য করার বাসনাই হচ্ছে অবিদ্যার কারণ। সেই বাসনা যখন সম্পূর্ণরূপে নিবৃত্ত হয় এবং জীবের বাসনা পরমেশ্বর ভগবানের ইচ্ছার সঙ্গে এক হয়ে যায় তখন সিদ্ধিস্তর লাভ হয়। উপলব্ধ পরাত্মকাষ্ঠ। উপলব্ধ মানে হচ্ছে উপলব্ধি। উপলব্ধি স্বতন্ত্র ব্যক্তিদের ইঙ্গিত করে। সিদ্ধ বা মুক্ত অবস্থায় প্রকৃত উপলব্ধি সম্ভব। নিবৃত্তা মানে হচ্ছে জীব তার ব্যক্তিগত সত্তা বজায় রাখে। একাত্মতা মানে হচ্ছে ভগবানের সুখকে নিজের সুখ বলে উপলব্ধি করা। পরমেশ্বর ভগবান আনন্দময়, আনন্দমহ ভাস্যাৎ। ভগবান স্বাভাবিকভাবে দিব্য আনন্দে পূর্ণ। মুক্ত অবস্থায় পরমেশ্বর ভগবানের সঙ্গে একাত্মতার অর্থ হচ্ছে তখন আর আনন্দ ছাড়া অন্য কোনো কিছুর উপলব্ধি থাকে না, কিন্তু স্বতন্ত্র সত্তাটি বর্তমান থাকে। তা না হলে উপলব্ধ শব্দটি, যার অর্থ হচ্ছে ব্যক্তিগতভাবে দিব্য আনন্দের উপলব্ধি, এই শব্দটির ব্যবহার হতো না। শ্লোক 37। देहं च तं न चरमस्थितमुत्थितं वा सिद्धो विपश्यति यथोऽध्यगमत्स्वरूपम् दैवादुपेतमथ दैववशादपेतं वासो यथा परिकृतं मदिरामदान्धः। অনুবাদ: যেহেতু তিনি তাঁর স্বরূপ উপলব্ধি করেছেন পূর্ণরূপে সিদ্ধ জীবের, তাই আর তখন বোধ থাকে না তার জড়দেহটি কিভাবে চলাফেরা করছে এবং কার্য করছে। ঠিক যেমন মদ্যপানে উন্মত্ত ব্যক্তি বুঝতে পারে না তার শরীরে বসন আছে কি নেই। তাৎপর্য: শ্রীলরূপ গোস্বামী ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে জীবনের এই অবস্থাটির ব্যাখ্যা করেছেন, যার মন সম্পূর্ণরূপে ভগবানের ইচ্ছার সঙ্গে যুক্ত হয়েছে এবং যিনি সম্পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত, তার আর জড়দেহের আবশ্যকতাগুলির কথা মনে থাকে না। শ্লোক 38। देहोऽपि दैववशगः खलु कर्म यावत् स्वारम्भकम् प्रतिसमीक्षत एव सासुः तं सम्प्रपञ्चमधिरूढसमाधियोगः स्वाप्नं पुनर्न भजते
प्रतिबुद्धवस्तुः। অনুবাদ: এই প্রকার মুক্ত যোগীর ইন্দ্রিয় সহ শরীরের দায়িত্ব পরমেশ্বর ভগবান স্বয়ং গ্রহণ করেন এবং সেই দেহ আরব্ধ কর্মের সমাপ্তি পর্যন্ত কার্য করে। স্বরূপে জাগ্রত মুক্ত ভক্ত এইভাবে যোগের চরম সিদ্ধ অবস্থা সমাধিতে অবস্থিত হয়ে সেই দেহকে এবং দেহ সম্পর্কিত পুত্র কলত্রাদিকে আর ভজনা করেন না। এইভাবে তিনি তার দেহের কার্যকলাপকে স্বপ্নদৃষ্ট কার্যকলাপ বলে মনে করেন। তাৎপর্য: নিম্নলিখিত প্রশ্নটির উত্থাপন হতে পারে, যতক্ষণ পর্যন্ত মুক্ত জীব তার দেহের সঙ্গে সম্পর্কযুক্ত থাকেন, তার দেহের কার্যকলাপ তাঁকে প্রভাবিত কেন করে না? তিনি কি তাহলে তার কর্ম এবং তার ফলের দ্বারা কলুষিত হন না? এই প্রকার প্রশ্নের উত্তরে এই শ্লোকে বলা হয়েছে যে মুক্ত জীবের শরীরের দায়িত্ব ভগবান গ্রহণ করেন। সেইটি আর তখন জীবের জীবনী শক্তির প্রভাবে কার্য করে না, তা কেবল তার পূর্বকৃত কর্মের ফল অনুসারে কার্য করে যায়। ঠিক যেমন একটি ইলেকট্রিক পাখার সুইচ বন্ধ করে দেওয়ার পরেও সেই পাখাটি কিছুক্ষণ ঘুরতে থাকে, সেইটি আর বিদ্যুৎ প্রবাহের ফলে ঘোরে না, কিন্তু পূর্বের ঘূর্ণনের ফলে তা ঘুরতে থাকে। তেমনি মুক্ত জীবাত্মা একজন সাধারণ মানুষের মতো কর্ম করছেন বলে মনে হলেও তার কার্যকলাপ তার পূর্বকৃত কর্মের অনুক্রম বলে বুঝতে হবে। স্বপ্নে মানুষ নিজেকে অনেক শরীরে বিস্তারিত দেখতে পারে, কিন্তু সে যখন জেগে ওঠে তখন সে বুঝতে পারে যে সেই সমস্ত শরীরগুলি মিথ্যা। তেমনি মুক্ত জীবাত্মার দেহ সম্বন্ধীয় স্ত্রী, পুত্র, গৃহ ইত্যাদি বিস্তার থাকলেও তাদের প্রতি তার কোনো মমত্ববোধ থাকে না। তিনি জানেন যে সেই সবই জড়জাগতিক স্বপ্ন থেকে উৎপন্ন। স্থূল জড় উপাদান থেকে স্থূল জড় দেহ গঠিত হয় এবং সূক্ষ্ম জড়দেহ তৈরি হয় মন, বুদ্ধি, অহংকার এবং কলুষিত চেতনা থেকে। কেউ যদি স্বপ্নদৃষ্ট তার সূক্ষ্ম জড় দেহটিকে মিথ্যা বলে বুঝতে পারে এবং সেই দেহের সঙ্গে তার নিজের পরিচয় স্থাপন করে না, তাহলে অবশ্যই একজন জাগ্রত ব্যক্তির তার স্থূল দেহের সঙ্গে তার পরিচয় স্থাপন করা উচিত নয়। জাগ্রত ব্যক্তির যেমন স্বপ্নদৃষ্ট শরীরের কার্যকলাপের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না, তেমনি জাগ্রত মুক্ত আত্মার বর্তমান শরীরের কার্যকলাপের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। পক্ষান্তরে বলা যায় যে যেহেতু তিনি তাঁর স্বরূপ অবগত হয়েছেন, তাই তিনি আর কখনো তাঁর দেহকে তাঁর স্বরূপ বলে মনে করেন না। শ্লোক 39। यथा पुत्राच्च वित्ताश्च पृथङ्मर्त्यः प्रतीयते अप्यात्वत्वेनाभिमतात् देहादेः पुरुषस्तथा। অনুবাদ: পরিবার এবং সম্পত্তির প্রতি অত্যধিক স্নেহের ফলে মানুষ যেমন তার পুত্র এবং তার বিত্তকে নিজের বলে মনে করে এবং তার জড় শরীরের প্রতি আসক্তির ফলে তার এই প্রকার মমত্ব বোধ হয়, কিন্তু প্রকৃতপক্ষে মানুষ বুঝতে পারে যে তার পরিবার এবং তার বিত্ত তার থেকে ভিন্ন, তেমনি মুক্ত জীব বুঝতে পারে যে তার দেহ তার থেকে ভিন্ন। তাৎপর্য: এই শ্লোকে প্রকৃত জ্ঞানের বিশ্লেষণ করা হয়েছে। অনেক শিশু রয়েছে, কিন্তু তাদের মধ্যে কয়েকটি শিশুকে স্নেহের বশবর্তী হয়ে আমরা আমাদের পুত্র এবং কন্যা বলে মনে করি, যদিও আমরা ভালোভাবেই জানি যে তারা আমাদের থেকে ভিন্ন। তেমনি ধনের প্রতি গভীর আসক্তির ফলে আমরা ব্যাংকে সঞ্চিত কিছু ধন আমাদের বলে মনে করি। ঠিক সেইভাবে আমাদের দেহের প্রতি আসক্তির বশে আমরা দেহটিকে আমাদের বলে মনে করি। আমি বলি যে এইটি আমার দেহ, তারপর সেই প্রভুত্বের ধারণা বিস্তার করে আমি বলি এইটি আমার হাত, এইটি আমার পা, এবং আরো অধিক বিস্তার করে বলি এইটি আমার ব্যাংকে সঞ্চিত ধন, এইটি আমার পুত্র, এইটি আমার কন্যা। কিন্তু প্রকৃতপক্ষে আমি জানি যে আমার পুত্র এবং আমার ধন সম্পদ আমার থেকে ভিন্ন। দেহটির বেলায়ও তাই, আমি আমার দেহটি থেকে ভিন্ন। এইটি কেবল উপলব্ধির প্রশ্ন এবং যথার্থ উপলব্ধিকে বলা হয় প্রতিবুদ্ধ। ভগবত ভক্তি বা কৃষ্ণ ভাবনায় জ্ঞান লাভ করার ফলে মানুষ মুক্ত হতে পারে। শ্লোক 40। यथोल्मुकाद्विस्फुलिङ्गाद् धूमाद्वापि स्वसम्भवात् अप्यात्मत्वेनाभिमताद्यथाग्निः पृथगुल्मुकात्। অনুবাদ: জ্বলন্ত অগ্নি যেমন অগ্নিশিখা থেকে, স্ফুলিঙ্গ থেকে এবং ধূম থেকে ভিন্ন, যদিও তারা সকলেই জ্বলন্ত কাষ্ঠ থেকে উদ্ভূত হওয়ার ফলে পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তাৎপর্য:
যদিও প্রজ্বলিত কাষ্ঠ, স্ফুলিঙ্গ, ধূম এবং অগ্নিশিখা পরস্পর থেকে ভিন্ন থাকতে পারে না, কেননা তারা প্রত্যেকেই অগ্নির বিভিন্ন অংশ, কিন্তু তা সত্ত্বেও তারা পরস্পর থেকে ভিন্ন। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ ধূমকে অগ্নি বলে মনে করে, যদিও অগ্নি এবং ধূম সম্পূর্ণরূপে ভিন্ন। অগ্নির তাপ এবং আলোক ভিন্ন, যদিও তাপ এবং আলোক থেকে আগুনকে বিচ্ছিন্ন করা যায় না। শ্লোক 41। भूतेन्द्रियान्तःकरणात् प्रधानात् जीवसंज्ञितात् आत्मा तथा पृथग् द्रष्टा भगवान् ब्रह्म संज्ञितः। অনুবাদ: পরমেশ্বর ভগবান, যিনি পরম ব্রহ্ম নামে পরিচিত, তিনি হচ্ছেন দ্রষ্টা। তিনি পঞ্চমহাভূত, ইন্দ্রিয় এবং চেতনা সংযুক্ত জীবাত্মা বা ব্যষ্টি জীব থেকে ভিন্ন। তাৎপর্য: এখানে পূর্ণ ব্রহ্মের একটি স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। জীব জড়তত্ত্ব থেকে ভিন্ন এবং পরমেশ্বর ভগবান পরমাত্মা, যিনি সমস্ত জড় উপাদানের সৃষ্টিকর্তা, তিনি ব্যষ্টি জীবাত্মা থেকে ভিন্ন। এই দর্শন শ্রী চৈতন্য মহাপ্রভু অচিন্ত ভেদাভেদ তত্ত্বরূপে প্রবর্তন করে গেছেন। সবকিছুই যুগপৎ, সবকিছুর সঙ্গে ভিন্ন এবং অভিন্ন। পরমেশ্বর ভগবান তাঁর জড়া প্রকৃতির দ্বারা যে জগৎ সৃষ্টি করেছেন তাও যুগপৎ তাঁর সঙ্গে ভিন্ন এবং অভিন্ন। জড়া প্রকৃতি পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন, কিন্তু যেহেতু সেই শক্তি ভিন্নভাবে কার্য করছে তাই তার থেকে ভিন্ন। তেমনি জীবও পরমেশ্বর ভগবানের থেকে ভিন্ন এবং অভিন্ন। এই যুগপৎ ভিন্ন এবং অভিন্ন দর্শন ভাগবত পরম্পরার চরম সিদ্ধান্ত, যা এখানে কপিল দেবের দ্বারাও প্রতিপন্ন হয়েছে। অগ্নি স্ফুলিঙ্গের সঙ্গে জীবের তুলনা করা হয়েছে। পূর্ববর্তী শ্লোকে যা উল্লেখ করা হয়েছে, অগ্নি, অগ্নিশিখা, ধূম এবং জ্বালানি কাঠ সবই একত্রে মিলিত হয়েছে। এখানে জীব, জড়া প্রকৃতি এবং পরমেশ্বর ভগবান পরস্পর মিলিত হয়ে রয়েছেন। জীবের প্রকৃত স্থিতি ঠিক অগ্নি স্ফুলিঙ্গের মতো, তা হচ্ছে আগুনের বিভিন্ন অংশ। জড়া প্রকৃতিকে ধূমের সঙ্গে তুলনা করা হয়েছে। অগ্নি ও পরমেশ্বর ভগবানের অংশ। বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে জড় জগতে অথবা চিৎ জগতে আমরা যা কিছু দেখি বা অনুভব করি তা সবই পরমেশ্বর ভগবানের বিভিন্ন শক্তির বিস্তার। অগ্নি যেমন এক স্থানে অবস্থিত হওয়া সত্ত্বেও তার আলোক এবং তাপ বিকিরণ করে, তেমনি পরমেশ্বর ভগবান তার সমগ্র সৃষ্টি জুড়ে তার বিভিন্ন শক্তি বিতরণ করেন। বৈষ্ণব দর্শনের চারটি মতবাদ হচ্ছে শুদ্ধাদ্বৈত, দ্বৈতাদ্বৈত, বিশিষ্টাদ্বৈত এবং দ্বৈত। বৈষ্ণব দর্শনের এই চারটি মতবাদই শ্রীমদ্ ভাগবতের এই দুইটি শ্লোকের বিশ্লেষণের ভিত্তিতে প্রতিষ্ঠিত। শ্লোক 42। सर्वभूतेषु चात्मानं सर्वभूतानि चात्मनि ईक्षेतानन्यभावेन भूतेष्विव तदात्मताम्। অনুবাদ: যোগীর কর্তব্য সমস্ত প্রকাশে সেই একই আত্মাকে দর্শন করা, কারণ যা কিছু বিদ্যমান তা সবই পরমেশ্বর ভগবানের বিভিন্ন শক্তির প্রকাশ। এইভাবে ভক্তের কর্তব্য ভেদভাব রহিত হয়ে সমস্ত জীবেদের দর্শন করা, সেইটি হচ্ছে পরমাত্মা উপলব্ধি। তাৎপর্য: ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে যে পরমাত্মা কেবল প্রতিটি ব্রহ্মাণ্ডের অন্তরেই বিরাজ করেন না, তিনি প্রতিটি পরমাণুর অন্তরেও বিরাজমান। পরমাত্মা নিষ্ক্রিয় অবস্থায় সর্বত্রই বিরাজ করছেন এবং কেউ যখন সর্বত্র পরমাত্মার উপস্থিতি দর্শন করেন তখন তিনি সমস্ত জড় উপাধি থেকে মুক্ত হন। সর্বভূতেষু শব্দটির অর্থ এইভাবে বুঝতে হবে: চার শ্রেণীর জীব রয়েছে, উদ্ভিজ, সেদজ, অন্ডজ এবং জরায়ুজ। এই চার শ্রেণীর জীব 84 লক্ষ বিভিন্ন যোনিতে বিস্তৃত হয়েছে। যে ব্যক্তি জড় উপাধি থেকে মুক্ত তিনি একই প্রকারের আত্মাকে সর্বত্র অথবা প্রত্যেক জীবের মধ্যে দর্শন করেন। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মনে করে যে গাছপালা এবং ঘাস আপনা থেকে মাটি থেকে জন্মায়, কিন্তু যিনি প্রকৃতই বুদ্ধিমান এবং আত্মাকে উপলব্ধি করেছেন তিনি দেখতে পান যে এই বৃদ্ধি আপনা থেকেই হয় না। তার কারণ হচ্ছে আত্মা এবং বিভিন্ন পরিস্থিতিতে জড় শরীর বিভিন্ন রূপে প্রকট হয়। গবেষণাগারে গাঁজানোর ফলে নানা প্রকার কীটাণুর জন্ম হয়, কিন্তু তার কারণ হচ্ছে আত্মার উপস্থিতি। জড় বৈজ্ঞানিকেরা মনে করে যে ডিম জীবনহীন, কিন্তু তা সত্য নয়। বৈদিক শাস্ত্র থেকে আমরা বুঝতে পারি যে বিভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন রূপ সমন্বিত জীব উৎপন্ন হয়। পাখিরা ডিম থেকে জন্মায় এবং পশু ও মানুষেরা জরায়ু থেকে জন্মায়। যোগী বা ভক্তের পূর্ণ দৃষ্টি হচ্ছে যে তিনি সর্বত্র জীবের উপস্থিতি দর্শন করেন। শ্লোক 43। स्वयोनिषु यथा ज्योतिरेकं नाना प्रतीयते
योनीनां गुणवैषम्यात् तथात्मा प्रकृतौ स्थितः। অনুবাদ: অগ্নি যেমন বিভিন্ন প্রকার কাষ্ঠে বিভিন্ন রূপে প্রতিভাত হয়, তেমনি জরা প্রকৃতির গুণের বিভিন্ন পরিস্থিতিতে শুদ্ধ জীবাত্মা বিভিন্ন দেহে প্রকট হয়। তাৎপর্য: আমাদের বুঝতে হবে যে দেহ উপাধিযুক্ত তিন গুণের মিথস্ক্রিয়া হচ্ছে প্রকৃতি, এবং এই সমস্ত গুণ অনুসারে কারো শরীর ছোট এবং কারো শরীর অত্যন্ত বিশাল। যেমন একটি বড় কাষ্ঠখণ্ডের আগুন বিরাট বড় বলে প্রতীত হয় এবং একটি কাঠির আগুন ছোট বলে প্রতীত হয়। প্রকৃতপক্ষে আগুনের গুণ সর্বত্র একই থাকে, কিন্তু জরা প্রকৃতির প্রকাশ এমনই যে ইন্ধন অনুসারে অগ্নিকে বড় এবং ছোট বলে মনে হয়। তেমনি বিরাট শরীরের আত্মা গুণগতভাবে এক হলেও ক্ষুদ্র দেহের আত্মা থেকে ভিন্ন। আত্মার ক্ষুদ্র কণিকা ঠিক বৃহৎ আত্মার স্ফুলিঙ্গের মতো। সব থেকে মহান আত্মা হচ্ছে পরমাত্মা, কিন্তু আয়তনগতভাবে পরমাত্মা ক্ষুদ্র আত্মা থেকে ভিন্ন। বৈদিক শাস্ত্রে পরমাত্মাকে ক্ষুদ্র আত্মার সমস্ত আবশ্যকতাগুলির পূরণকারী বলে বর্ণনা করা হয়েছে। যিনি জীবাত্মা এবং পরমাত্মার এই পার্থক্য হৃদয়ঙ্গম করতে পারেন, তিনি সমস্ত শোকের অতীত এবং শান্তিপূর্ণ অবস্থায় রয়েছেন। ক্ষুদ্র আত্মা যখন নিজেকে আয়তনগতভাবে বৃহৎ আত্মার সমান বলে মনে করে, তখন সে মায়ার দ্বারা আচ্ছন্ন হয়, কারণ সেইটি তার স্বরূপ নয়। মানসিক জল্পনা কল্পনার দ্বারা কেউ বিরাট আত্মায় পরিণত হতে পারে না। বরাহ পুরাণে বিভিন্ন আত্মার ক্ষুদ্রতা এবং বিশালতার বর্ণনা সাংস বিভিন্নাংশ রূপে করা হয়েছে। সাংস আত্মা হচ্ছেন পরমেশ্বর ভগবান, এবং বিভিন্নাংশ আত্মা বা ক্ষুদ্র কণা শাশ্বত রূপে ক্ষুদ্র অংশই থাকে, যে কথা ভগবদ গীতায় প্রতিপন্ন হয়েছে। ক্ষুদ্র জীবেরা শাশ্বত অংশ, তাই তাদের পক্ষে কখনোই পরমাত্মার সমান হওয়া সম্ভব নয়। শ্লোক 44। तस्मादिमां स्वां प्रकृतिं दैवीं सदसदात्मिकां दुर्विभाव्यां पराभाव्य स्वरूपेणावतिष्ठते। অনুবাদ: এইভাবে মায়ার দূরত্বয়া মোহময়ী প্রভাব জয় করে যোগী তাঁর স্বরূপে স্থিত হতে পারেন। এই মায়া জড় সৃষ্টির কার্য এবং কারণ রূপে উপস্থিত, তাই তাকে জানা অত্যন্ত কঠিন। তাৎপর্য: ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে যে জীবের জ্ঞান আচ্ছাদনকারী মায়ার প্রভাব জীবের পক্ষে অতিক্রম করা অসম্ভব, কিন্তু কেউ যখন পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের শরণাগত হন, তখন তিনি মায়ার এই দুর্লঙ্ঘ প্রভাব জয় করতে পারেন। এখানেও উল্লেখ করা হয়েছে যে দৈবী প্রকৃতি বা পরমেশ্বর ভগবানের বহিরঙ্গা প্রকৃতি দুর্বিভাব্যা, অর্থাৎ তাকে জানা এবং তাকে জয় করা অত্যন্ত কঠিন, কিন্তু মায়ার এই দুর্লঙ্ঘ প্রভাব জয় করতেই হবে, এবং তা কেবল সম্ভব ভগবানের কৃপায়। ভগবান যখন তাঁর শরণাগত আত্মার কাছে নিজেকে প্রকাশ করেন, তখন দূরত্বয়া মায়ার প্রভাব থেকে মুক্ত হওয়া যায়। এখানে স্বরূপেনা বতিষ্ঠতে শব্দটিরও উল্লেখ করা হয়েছে। স্বরূপ শব্দটির অর্থ হচ্ছে যে জীব পরমাত্মা নয়, পক্ষান্তরে পরমাত্মার বিভিন্ন অংশ, তাকেই বলা হয় স্বরূপ উপলব্ধি। ভ্রান্তভাবে নিজেকে সর্বব্যাপ্ত পরমাত্মা বলে মনে করা কখনোই স্বরূপ নয়। সেইটি জীবের প্রকৃত অবস্থার উপলব্ধি নয়। তার প্রকৃত অবস্থা হচ্ছে যে সে ভগবানের বিভিন্ন অংশ। এখানে উপদেশ দেওয়া হয়েছে জীব যেন তার প্রকৃত স্বরূপে অবস্থিত থাকে। ভগবদ গীতায় এই উপলব্ধিকে ব্রহ্ম উপলব্ধি বলে বর্ণনা করা হয়েছে। ব্রহ্ম উপলব্ধির পর ব্রহ্মের কার্যকলাপে যুক্ত হওয়া যায়। যতক্ষণ পর্যন্ত না সে স্বরূপ সিদ্ধ হয়, ততক্ষণ সে ভ্রান্ত দেহাত্ম বুদ্ধিতে সক্রিয় হয়। কেউ যখন তার প্রকৃত স্বরূপে অধিষ্ঠিত হন, তখনই ব্রহ্ম উপলব্ধির কার্যকলাপ শুরু হয়। মায়াবাদীরা বলে যে ব্রহ্ম উপলব্ধির পর সমস্ত কার্যকলাপ বন্ধ হয়ে যায়, কিন্তু বাস্তবে তা কখনো হয় না। আত্মা যদি জড়ের আচ্ছাদনে আচ্ছাদিত তার বিকৃত অবস্থায় এত সক্রিয় হয়, তাহলে মুক্ত অবস্থায় তার কার্যকলাপ কিভাবে অস্বীকার করা যায়? এখানে একটি দৃষ্টান্তের উল্লেখ করা যায়। কোনো মানুষ যদি তার রুগ্ন অবস্থায় অত্যন্ত সক্রিয় থাকে, তাহলে কিভাবে কল্পনা করা যায় যে যখন সে রোগমুক্ত হবে তখন সে নিষ্ক্রিয় হয়ে যাবে? স্বাভাবিক সিদ্ধান্ত হচ্ছে যে সে যখন সমস্ত রোগ থেকে মুক্ত হয়ে যায়, তখন তার কার্যকলাপ শুদ্ধ হয়। বলা যেতে পারে যে ব্রহ্ম উপলব্ধির কার্যবদ্ধ জীবনের কার্য থেকে ভিন্ন, কিন্তু তার অর্থ এই নয় যে ব্রহ্ম উপলব্ধিতে কার্যকলাপ বন্ধ হয়ে যায়। ভগবদ গীতায় অধ্যায় 18 শ্লোক 54 ইঙ্গিত দেওয়া হয়েছে যে নিজেকে যখন ব্রহ্ম বলে উপলব্ধি করা যায়, তখন ভগবত ভক্তি শুরু হয়। মদভক্তিং লভতে পরাম
ব্রহ্ম উপলব্ধির পর ভগবত ভক্তিতে যুক্ত হওয়া যায়, তাই ভগবত ভক্তি হচ্ছে ব্রহ্ম উপলব্ধির কার্য। যারা ভগবত ভক্তিতে যুক্ত হয়েছেন তাদের আর মায়ার মোহময়ী প্রভাব থাকে না এবং তাদের স্থিতি সর্বতোভাবে সিদ্ধ। পুণ্যের অংশরূপে জীবের ধর্ম হচ্ছে পুণ্যের সেবা করা, সেটি হচ্ছে জীবনের চরম সিদ্ধি। ইতি শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের ভগবত ভক্তি সম্পাদন সম্বন্ধে কপিল দেবের উপদেশ নামক অষ্টবিংশতি অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।